আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নির্ধারিত সময়ে 8:30টার সময় আমাদের আজকের ডেভ স্পটলাইট শুরু করতে পেরেছি। আমাদের ডেসক্রিপশন থেকে অলরেডি আপনারা জানেন, আমরা আজকে কথা বলবো সাদ এ আকাশের সাথে। ইনশাআল্লাহ সাদ এ আকাশের ক্যারিয়ারের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত কিভাবে গ্রোথটা হলো, সে কি কি করছে এখন, এবং আগামীতে প্ল্যান কি আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। পাশাপাশি আমরা ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে কোনো যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলিও নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে ওয়েব 3 বা ব্লক চেইন এই রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে, তো সেটা আমরা আমাদের সময় যদি কুলায় সেই ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে কথা বলবো। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 5-7 জন আমাদের অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের আজকের এই ডেভ স্পটলাইটে বরাবরের মতোই আমি আছি হাসান আব্দুল্লাহ এবং আমার সাথে আছে আহমেদ শামীম হাসান শাওন ভাইয়া। তো আমরা শাওন ভাইয়া, আমরা কি তাহলে শুরু করব? হ্যাঁ, আমাদের গেস্ট জয়েন করে ফেলছে, আমরা তাহলে ওকে অ্যাড করি। ঠিক আছে। আসসালামু আলাইকুম আকাশ, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। সো ফার সো গুড। এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরুতে পরিচয় তো টুকটাক কিছুটা হবেই। পার্সোনালি আকাশের সাথে আমার পরিচয় হচ্ছে, আকাশ আমার জুনিয়র ডিপার্টমেন্টের, আবার হাসানের হচ্ছে এক্স কলিগ। সো সেই হিসাবে আমাদের মোটামুটি রিলেশনশিপটা ওইভাবে কানেক্টেড। এই কারণে হয়তো আমি আকাশকে তুমি তুমি করেই বলবো, আগের সেশনগুলোতে গেস্টদেরকে আপনি করে বলতাম। হ্যাঁ, সো বাট যদিও আকাশ আমার জুনিয়র, কিন্তু আমি পার্সোনালি আকাশকে কোথাও পরিচয় করাই দেওয়ার সময় পরিচয় করাই এইভাবে যে আমি আমার জুনিয়র যাদেরকে ঈর্ষা করি, যে কজনকে, তার মধ্যে আকাশ হচ্ছে অন্যতম। এটার কারণটা হচ্ছে, আপনারা হয়তো দেখছেন, আমরা যখন এই সেশনটার পোস্ট দিছি তখন সেখানে আমরা বলছি যে আকাশের এই পর্যন্ত অ্যাচিভমেন্ট গুলো কি, কোথায় কোথায় সে কাজ করছে। সো ও বেসিক্যালি এখন পর্যন্ত যে পরিমাণ অ্যাওয়ার্ড পাইছে, আমি মনে হয় আগামী আরো 10-15 বছর কাজ করলে এই ধরনের অ্যাওয়ার্ড পাওয়ার উপযোগী, মানে উপযুক্ত হব না। আর প্লাস হচ্ছে আকাশকে আমি পার্সোনালি চিনি হচ্ছে বেসিক্যালি এইটা থ্রুতেই। আমি আগে যখন ফেসবুকে ওর সাথে কানেক্টেড ছিলাম, তো কিছুদিন পর পরই দেখতাম যে ওর এক একটা পোস্ট অমুক জায়গায় অ্যাওয়ার্ড পাইছে, তমুক জায়গায় অ্যাওয়ার্ড পাইছে। তো আমি চিন্তা করতাম এই ছেলে কি মানে আর কাউরে অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাইতে দিবে না, ও যেখানেই যায় হ্যাকাথনে অ্যাওয়ার্ড জিতে আসে। তো এনিওয়ে, তো আমাদের আজকের গেস্ট হচ্ছে সেরকমই ট্যালেন্টেড আকাশ। আমরা ইনশাল্লাহ ওর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা শুনবো, ওর ক্যারিয়ার জার্নি শুনবো। যারা জুনিয়র এই মুহূর্তে যারা ভার্সিটিতে আছেন, বা যারা হচ্ছে ক্যারিয়ার শুরু করতেছেন ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য আজকে সেশনটা খুব ইম্পর্টেন্ট হবে আশা করি। যারা জয়েন করছেন তারা একটু যদি কষ্ট করে আমাদের সেশনটা শেয়ার করেন তাহলে হয়তো আরো অনেকেই দেখতে পারবে। তো ওকে, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আকাশের সাথে পরিচয় এবং আকাশের সম্পর্কে জানা। তো আকাশ, তুমি যদি একটু ছোট্ট করে তোমার ওভারঅল ক্যারিয়ার জার্নিটা শেয়ার করো আমাদের অডিয়েন্সের সাথে। হ্যাঁ, শিওর। লাইক ফার্স্ট অফ অল আর কি, লাইক ভাইয়া ওয়াজ বিং সো হাম্বল। আমি ওরকম তেমন কিছুই না। হ্যাঁ, আমি অ্যাওয়ার্ড, লাইক হ্যাকাথন, তারপর লাইক কন্টেস্ট কয়েকটা, লাইক কম্পিটিশন, এই কয়েকটা আমি করতাম। ওটাতে আমার কিছু নেটওয়ার্কিং হয়েছিল। আই হ্যাড সাম বিট অফ সাকসেস, দ্যাটস অল। আর এই তো আমি এখন আছি হলো, আমি হ্যাঁ ওনার সেম ডিপার্টমেন্টে, ডিইউসিএসসি তে। ডিইউসিএস থেকে অনার্স আর কি লাইক শেষ করেছিলাম। দেন আমি এখন আছি আর হলো আমি লাইক নিজের একটা টিম বিল্ড আপ করছি, এটার নাম লেভিওর। অ্যান্ড আমি হলো অলসো একটা সিলিকন ভ্যালি বেসড একটা স্টার্টআপে আছি, উইচ ইজ টেরো ল্যাবস এলএলসি, অর ইউনিভার্সাল মেশিন। ওখানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে আছি। আম এর আগে আমার লাইক মোটামুটি লাইক এক্সপেরিয়েন্স হলো আহ 5-6 বছরের মতো। সো এর আগে আমি একদম ফার্স্ট ছিলাম ইন্টারস্পেস, তারপর ইন্টেলিজেন্ট মেশিনস, আপনারা হয়তো লাইক নাম শুনবেন। ওটার একদম শুরুর টিমটায় ছিলাম। দেন আমি খুবই ফরচুনেট ছিলাম কিছু এডটেকে লাইক কাজ করার, যেমন কেয়ার টিউটরস, শিখো, লাইক শিখোর নাম হয়তো শুনবেন। আমি খুবই ব্রিফলি
আহ, হলো আরো কয়েকটা এডটেকে ছিলাম, যেমন এখন অ্যালগোরিজিন, তারপর একটা লাইক বাইরের সফটওয়্যার কোম্পানি হুইচ ইজ হেভিটাস্ক এলএলসি। তো ওখানেও প্রায় কয়েক বছর যাবত আমি অফ অ্যান্ড অন আমি কাজ করছিলাম। অ্যান্ড দেন অফকোর্স ব্রেইন স্টেশন 23, সেটাতে ছিলাম ওভার 2 years, 2.5 years, I guess, if I'm not wrong. এন্ড দেন এই তো এখন আর কি লাইক মুলা মার্কেট, সেলো, এদের সাথে আমি কাজ করছি। এটা হলো ওয়েব থ্রি আর ব্লক চেইন লাইক বেসড। এন্ড দেন আমরা লাইক সার্ভিস গুলি আমরা প্রোভাইড করছি টেরো ল্যাবস থেকে। সো কিছু কিছু প্রোটোকলে লাইক কাজ করা হয়েছে লাস্ট 2 বছরে, মোটামুটি বেশ কিছু 6 থেকে 8টার মতো ওয়েব থ্রি প্রোটোকলে কাজ করা হয়েছে। এন্ড ইয়া, দ্যাটস প্রিটি মাচ ইট, আই গেস। এই তো আমাকে বেশ কিছু অলিম্পিয়াড বা হ্যাকাথন গুলিতে মাঝে মাঝে দেখা যায়, লাইক জুরি হিসেবে সামটাইমস যাই। লাইক বুয়েটে ছিল ওয়েব থ্রির একটা হ্যাকাথন, ওটাই। ডিইউতে কোড সামুরাই ছিল। আরেকটা ছিল আপনার হলো বাংলাদেশ রোবোটিক্স অলিম্পিয়াড, এটাতে 4 বছর যাবতই আমি জুরি হিসেবে আছি। সো এই তো এই আর কি, দ্যাটস অল। আচ্ছা, নাইস। আমি একটু মাঝখানে ছোট্ট করে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তুমি ভার্সিটিতে থাকা অবস্থায় তো অনেকগুলো হ্যাকাথন করছো এবং সাকসেসফুলি হ্যাকাথন গুলোতে তুমি অ্যাওয়ার্ড পাইছো। দেন হচ্ছে তোমার ক্যারিয়ার জার্নি আসলে খুব বেশি দিনের না, 5 থেকে 6 বছর মেবি। হ্যাঁ, এর মধ্যে তুমি হ্যাঁ। অনেকগুলো কোম্পানিতে কাজ করছো, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের প্রোডাক্টে কাজ করছো। তো আমি যদি পার্সোনালি বলি, তাহলে তুমি ডেফিনেটলি খুব প্রোডাক্টিভ। তা না হলে তুমি আসলে এট এ টাইম এত কিছু করতে পারতে না। যেমন ইউনিভার্সিটি যে কোনো স্টুডেন্টে জিজ্ঞেস করলে তারা আসলে বলবে যে পড়াশোনা করে আর কোনো কিছু টাইম পাই না। বাট তুমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় এট এ টাইম অনেক কিছু করছো, এবং ক্যারিয়ার শুরু করার পর অনেক কিছু করছো। সো তুমি যদি একটু ছোট্ট করে বলো যে তুমি বেসিক্যালি তোমার প্রোডাক্টিভিটি মেনটেন করার জন্য তুমি মানে কি 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 মেনটেন করো, বা তুমি সাজেস্ট করবা কি কি জিনিসপত্র? ফান। আমি বেসিক্যালি আই হ্যাড ফান। আমার আচ্ছা। ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার, মানে আমি এর আগে মানে আমার কোনো কোডিং সম্বন্ধে তেমন কোনো আইডিয়া ছিল না। আমি হলো লাইক এর আগে সেন্ট জোসেফসে ছিলাম, তারপর লাইক নটরডেম, এন্ড দেন দ্য অনলি গোল ইন বাংলাদেশ আমাদের ছিল হলো যে সব জায়গায় চান্স পাওয়া। সো আমার কাছে ছিল ডিউতে চান্স পাওয়া, লাইক মেডিকেল চান্স পাওয়া বুয়েটে, হুইচ আই ডিড। এন্ড দেন চান্স পাওয়ার পরে ডিউতে একটা ভালো সাবজেক্ট উপরের দিকে আসলে কি কি আছে, নিউক্লিয়ার, সিএসি, ওকে সিএসি। সো তারপরে সিএসি তে ঢোকার পরে দেন আই লার্ন যে আচ্ছা ঠিক আছে, এইটাকে লাইক কোডিং বলে। এন্ড আই ওয়াজ ভেরি ওভারওয়েলড। আমি বুঝতেছিলাম না, লাইক ফার্স্ট 3 or 4 months আই ওয়াজ প্রিটি শিওর ইটস নট মাই থিং, এটা আমার দ্বারা হবে না। আমি অঙ্ক জানি, লাইক আমি কয়েকবার ম্যাথ অলিম্পিয়াড জিতছি, আমি ম্যাথ অলিম্পিয়াড পারি, প্রবাবলি অঙ্ক পারি, বাট তাহলে কোডিং না। এটা মানে আই ডিড নট লাইক ইট। সো তখন আমি আই ট্রাই টু সার্চ যে আম, আশেপাশে কি বানাচ্ছে, মানে সিএসসি লাইক সিএস গ্র্যাডরা বের হয়ে কি বানাচ্ছে। তখনই আমি আসলে দেখি যে ও রোবোটিক্স, কুল রোবটস বানানো যায়, সফটওয়্যার বানানো যায়। সো আই ওয়ান্টেড টু হ্যাভ ফান খুবই আর্লি অন। সো আমি 4 মাস 3 মাসের মধ্যেই আমি ওদিকে সি পারি নাকি পারি না কোনো খবর নাই। আমি দেখা স্টার্ট করছি যে ও অ্যাপ্লিকেশন, ওয়াও, মোবাইলে একটা ক্লিক দিলে একটা জিনিস হবে, সো মোবাইল অ্যাপ কি করা যায়। তখনই আমার লাইক মাথার মধ্যে আর কি স্টার্ট হয়ে গেছে যে এটার জন্য কি লাগে। দেখলাম আচ্ছা অমুক টুল লাগে। এন্ড একটা জিনিস আমার জন্য হেল্প করছে যে আমার কখনো টুল খুব একটা মানে ভয় লাগে না। ওকে ঠিক আছে, জাভা লাগে, এটা করলে অ্যান্ড্রয়েড ফোনে, আমার একটা ফোন আছে, ফোনে অ্যাপ চলবে, লাইক বাটনে ক্লিক দিলে এটা হবে। ওয়েল, তাহলে গুগল করি, লার্ন জাভা কুইকলি। সো এরকম টাইপের করে করে আমি হলো আচ্ছা ঠিক আছে, আমার এই ফিচারটা করতে হবে, এই ফিচারের জন্য এই কোডটা লাগবে, এই কোডটা অমুক ওয়েবসাইটে আছে, আমি ওটাকে নিয়ে নিতাম। এখন প্রবলেম হলো যে অফকোর্স ইউনিভার্সিটিতে তো অনেক চাপ। সো হাউ ডু আই মেনটেন? এখন আমার কথা হলো যে আই হ্যাভ টু হ্যাভ ফান। সো ওই টাইমটাকে আলাদা করে অলওয়েজই রাখা ট্রাই করছি যে আচ্ছা ঠিক আছে, অফকোর্স 5 দিনই সবগুলি ক্লাস করবো, এন্ড দেন লাইক ল্যাব করবো, কিন্তু দেন একটা উইকেন্ড পাবো, আর কয়েকটা রাত পাবো। ওই কয়েকটা রাতে একটা ছোট ফিচার করে একটা বাটন, একটা আমার মোবাইলে একটা বাটন আসবে, ক্লিক দেওয়া যাবে। এটাই আমার মানে ফার্স্ট অবসেশন ছিল যে আমার এটা করতে হবে। এখন এটা করতে হলে জাভা লাগবে, এক্সএমএল লাগবে। তখন অ্যান্ড্রয়েডে তো সবাই এক্সএমএল লিখতো। সো আমার তখন শিখতে হবে, কিছু করার নেই। সো আই ইউজ টু এক্সপেরিমেন্ট ইট সর্ট অফ একটু ব্যাকওয়ার্ড, যে আমার একটা ফিচার লাগবে, ওই ফিচারের কোডটা রান করতাম,
যখন সাকসেসফুলি রান হইতো, দেন আই ট্রাই টু লাইক রিড দ্য কোড। আমি আগে অ্যাকচুয়ালি কোড রিড করতাম, আজ লাইক কপি পেস্ট রান, যদি কাজ করে দেন আমি উল্টা আর কি লাইক পড়া স্টার্ট করতাম যে আচ্ছা কি হইলো, যে অন ক্লিক লিখে রিভার্স এটা কি। ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা। শুরু থেকে, এবং এইটা আমার জন্য খুব ভালো কাজ করছে, কারণ হলো আমি ওয়েট করি নাই আমার সেকেন্ড সেমিস্টার পর্যন্ত জাভা শেখার জন্য বা ওপি। আমি যখন ওপিতে আসছি আমি দেখছি ও এটাই আমি এর আগে করছি, আমি না বুঝে করছি, which is true. হাওয়েভার আমার কিন্তু একটা আপার হ্যান্ড ছিল, যে আমি অলরেডি একটা অ্যাপ করে ফেলছি, ওই অ্যাপের মধ্যে কিছু ট্রিক দেওয়া যায়, আমার এদিকে ওপি ইজি হয়ে গেছে। অ্যান্ড যতগুলি, আমি যখন ইএটিএল অ্যাপ কন্টেস্ট আসছে, অ্যান্ড দেন আই গট ভেরি এক্সাইটেড যে ইএটিএল প্রথম আলো অ্যাপ কন্টেস্ট, ওয়াও 5 লাখ টাকা 10 লাখ টাকা, ও মাই গড। সো করে দেখি, এন্ড দেন ওই যে ওইটাতে আমি লাইক মাশাআল্লাহ সেকেন্ড ইয়ারে আমরা হলো, আমি আর তিয়াস, আমাদের আমার একটা ইয়ে ছিল, টিম মেম্বার ছিল ব্যাক দেন, এন্ড আমরা পুরো দেশে সেকেন্ড হয়ে যাই। এন্ড আমাদেরকে প্রথম আলো ফিচার করে, পুরো স্পটলাইট এসে যায়। এন্ড উই থট যে আমরা তো এখনো জাভাই খুব বেশি যাই, জাভাতে এখনো তো অনেক কিছুই জানি না, যে কেমনে কাজ করে। সো আলটিমেটলি ওই এক জিনিসটাই আমার মোটামুটি ইউনিভার্সিটিতে কাজে লাগছে, যে আই ওয়ান্টেড টু হ্যাভ ফান। আমি থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে আমি রোবোটিক্স ধরে ফেলছি, বিকজ আই ওয়ান্টেড টু সি যে আরডুইনো কি, সবাই যে বলতেছে রাসবেরি পাই কি, দেখি ও আছে সি, তো সি এর একটু একটু অন্যরকম, তবে সি লুক তো অলরেডি শিখে গেছি। সো আই থিঙ্ক দ্যাটস ইট। অ্যান্ড ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডার আমি সবসময় বলতে থাকি, আমার ক্যালেন্ডার খুবই ফেমাস। আমার চারপাশে মানুষজন আর কি দেখে আমাকে অনেক কথাবার্তা বলে, আমার গুগল ক্যালেন্ডারের দিকে তাকানো যায় না, কারণ আমি সবই টাইম ব্লকে আমি মোটামুটি ভালো রুল লাইক মেনটেন করতে পারি। এইটা আমার আলহামদুলিল্লাহ, এটা আমার একটা ভালো ছিল। সো আমার ওই টাইম ব্লক ছিল যে আমি কোনোভাবেই ডেডলাইন মিস করবো না। অমুক কন্টেস্ট আইওটিতে সেকেন্ড ইয়ারের মার্চে, আমার ওটা করতে হবে। এখন কেমনে করতে হবে এটা আমার উপরে, আই হ্যাভ টু ডু ইট। মানে আমি ধরে নিতাম যে আমি একটা কন্টেস্ট করবো এন্ড আমি ওটা জিতবো, ফোর্থ ইয়ার কেও যায় হারাবো। ইটস সর্ট অফ অ্যান অবসেশন, যে আমার ওটা করতেই হবে। এন্ড ওইটা জিতার জন্য যা যা কোড লাগে, যা শিখতে হবে, ওটা আমাকে শিখে ফেলতে হবে। এখন ওটা ল্যাবের পরে, নাকি রাতে, নাকি দুইটা উইকেন্ড আর কি বাদ দিয়ে, আই ওয়ান্টেড টু বিল্ড আ লট অফ থিংস ভেরি আর্লি অন, which in one way or another really worked out for me. I'd say. Yep, that's it. এক্সিলেন্ট এক্সিলেন্ট। তাহলে আমি যদি এখান থেকে একটু সামারাইজ করি, আমি যে যে কয়টা জিনিস বুঝলাম এখান থেকে, ফার্স্ট হচ্ছে তুমি যখনই যেটা করছো একদম তোমার স্টুডেন্ট লাইফ থেকে, তুমি ম্যাথ অলিম্পিয়াড করছো, তো যখনই যেটা করছো সেটা তুমি হচ্ছে তোমার প্যাশন বানায় নিছো, এবং সেটাকে তুমি জাস্ট করার জন্য করো নাই, কেউ বলছে এই জন্য করো নাই, তোমার নিজের ইন্টারেস্ট থেকে করছো, এই কারণে তুমি এখানে ফানও পাইছো, এবং সেটা করার প্রতি তোমার ডেডিকেশনটাও ছিল। True. দেন হচ্ছে তুমি যখন যেটা মনে হচ্ছে আমার এই জিনিসটা করতে হবে, সেটার জন্য যা যা শেখা লাগছে সেগুলো শিখে নিছো। এমন না যে আমি এটার অনেক ভালো মাতব্বর হয়ে এক্সপার্ট হয়ে তারপরে এটাতে হাত দিব, তার আগে আমি হাত দিব না, তুমি এই ভয়টা পাও নাই কখনো। তুমি যখন যেটা লাগছে তখন সেটা ঘাটাঘাটি করে শিখে নিছো। সো ফার্স্ট লার্নার তুমি, এটা ডেফিনেটলি। আর থার্ড খুব ইম্পর্টেন্ট হচ্ছে তুমি খুব ওয়েল প্ল্যানার। তুমি তোমার টার্গেট ফিক্স করে সেই টার্গেটের জন্য খুব প্রপারলি তোমার টাস্ক ব্রেকডাউন করা, টাইম অ্যালোকেট করা, এই এই কাজগুলো তুমি করতে পারছো, যেগুলো কিনা হচ্ছে ডেফিনেটলি তোমার সাকসেসের পেছনে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে আমরা তো আসলে সাকসেসফুল মানুষজনকে দেখলে খালি মনে করি যে আরে অমুক লোকটা সাকসেসফুল, বাট তার সাকসেসের পেছনে তো আসলে তার কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, তার কিছু কাজের তা তো ধরন আছে, আমরা জিনিসপত্রগুলো জানি না। হ্যাঁ, বেশিরভাগ সময় ওইগুলো নিয়ে আলোচনা কম হয়। আমি এই কারণে স্পেসিফিক্যালি তোমাকে এই কোশ্চেন গুলো করলাম যে আসলে তুমি কি ফলো করো, মানে তোমার সাকসেসের পেছনে হ্যাঁ, আসলে রিজনটা কি। exactly. আরেকটা জিনিস আমি একটা অ্যাড করি, যেটা তুমি বলো নাই, যেটা কিনা হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ না, এবং আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা সমালোচনার মধ্যে টাইম ওয়েস্ট করি, তুমি এই কাজটা করো না। আমি নিজে দেখছি তুমি যখনই সোশ্যাল মিডিয়াতে থাকো, তুমি মূল তোমার যে কাজের ফোকাস, তুমি ওগুলোতেই মোটামুটি অ্যাক্টিভ থাকো, এর বাইরে ফালতু আলোচনায় তুমি খুব একটা অ্যাক্টিভ থাকো না। এইটা তোমার টাইম বাঁচানোর ক্ষেত্রে ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো যারা অডিয়েন্স আমার লাস্ট দেখতেছেন আমাদের আলোচনা, হ্যাঁ, 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 আমার লাস্ট তো 1.5-2 বছর যাবত ফেসবুকটা নাই। সো ফেসবুকে আমার ইভেন তুমি অনেক আগেও আমার ফেসবুকে আমি অনেক টাইম দেখছি যে আছে তুমি তুমি ছিলাম। আগেও ফেসবুকে খুব বেশি মানে হ্যাঁ টাইম ওয়েস্ট করতে না, এটা আমি ফলো করছি। সো যারা অডিয়েন্সে আছেন, বিশেষ করে স্টুডেন্ট, তারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে এই যে যে পয়েন্টগুলো আমরা বললাম, ডেফিনেটলি এটা আমাদের যে কারোর জন্যই প্রোডাক্টিভ হওয়ার ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট।
তো ওকে, এনিওয়ে আমরা তাহলে নেক্সট পয়েন্টে যাই। একটু ছোট্ট করে তুমি যদি তোমার হ্যাকাথন এক্সপেরিয়েন্স শেয়ার করো, যে তুমি হ্যাকাথনে কি কি জিনিসপত্র নিয়ে কাজ করছো এবং সেই জিনিসটা তোমার ক্যারিয়ারে পরবর্তীতে কিভাবে কাজে লাগছে, সেটা যদি একটু ছোট করে শেয়ার করো। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং। কারণ হলো যে আমি হ্যাকাথন গুলি যখন পার্টিসিপেট করা স্টার্ট করছি, আমার কোনো এক্সপেকটেশন ছিল না। আমি ঠিক শিওর ছিলাম না যে করে কি লাভ হবে, বাট ওই যে আই ওয়ান্টেড টু হ্যাভ ফান। বাট দেন বুঝলাম যে সো সে আমি যদি এক্সাম্পল দিই যে আমি একবার লাইক ন্যাশনাল হ্যাকাথনে ছিলাম, তারপর হলো পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথনে ছিলাম, এরকম টাইপের বেশ কয়েকটা হ্যাকাথনে ছিলাম। তো যখন আমি যে ফার্স্ট হ্যাকাথনে হারলাম, ওটা ছিল আমি ফার্স্ট ইয়ারে ছিলাম বা সেকেন্ড ইয়ারে ছিলাম। ইলেকশন হ্যাকাথন নামে একটা হ্যাকাথন হয়েছিল, সিক্স সিজনস হোটেল, আই স্টিল রিমেম্বার। এন্ড ওই হ্যাকাথনে আমাদের কোনো আইডিয়া ছিল না যে আমরা কি বানাবো। আমরা তখন ওয়েবও জানি না, আমরা জাস্ট সেকেন্ড ইয়ারে উঠছি, সি জানি, জাভা মোটামুটি হালকা পাতলা জানি, ওপি। এন্ড দেন যা আমরা তেমন কিছুই বানাতে পারিনি। আমরা একটা স্লাইড বানাইছি এন্ড সবাইকে দেখলাম নোট জেএস একদম জাভাস্ক্রিপ্ট একদম সবকিছু একদম করে টোরে ওয়েব অ্যাপ্লিকেশন রান করতেছে লাইক লোকাল হোস্টে, কেউ কেউ ডিপ্লয় করে দিছে। আমরা ডিপ্লয় ওয়ার্ডটাও জানি না তখন। সো আমরা যেটা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা আমরা এদের সাথে কথা বলি যে ভাই ব্রাদার। তো সুমন মোল্লা সেলিম আর কি লাইক ভাই ওখানে ছিলেন, হাসিন হায়দার ভাই ছিলেন ওখানে। এন্ড হাসিন হায়দার ছিলেন কিন্তু আমার মনে নেই, বাট সুমন মোল্লা সেলিম তো লাইক উনি ডেফিনেটলি ছিলেন। সো আমরা তখন ওনাদেরকে কথা বললাম যে আচ্ছা ওনারা কি করে। ওনাদের থেকে অনেকগুলি আমি টেক স্ট্যাক আর কি জানলাম, নাম জানলাম প্রথম, যে এই ল্যাঙ্গুয়েজ গুলিতে কাজ হয়, এই ফ্রেমওয়ার্ক গুলি আছে, এইগুলি দিয়ে এইগুলি জিনিস করা যায়, লাইক ওয়েবসাইট হয়, হ্যান হ্যান ত্যান। লেটার অন যখন আমি থার্ড ইয়ারে লাইক ওয়েব টেকনোলজি দেখতেছি বা আমি আরেকটা কন্টেস্টে যাচ্ছি, আমি কিন্তু অনেক ওয়েল ইনফর্ম। আমি জানি আমার কাকে নক দিতে হবে অমুক ফ্রেমওয়ার্কে কোনো একটা এরর হলে। আমি জানি উনারা কি সাবমিট করে আর কি চ্যাম্পিয়ন হয়েছিল, যারা চ্যাম্পিয়ন টিম অথবা যারা রানার্স আপ টিম। আমি মানে আমরা লাইক খুবই সুন্দর করে চিন্তা করতে পারছি যে কেন ওরা আমাদের থেকে বেটার ছিল, কোন টিমের কোনটা বেটার ছিল। সবাই আমাদের সিনিয়র, কিন্তু ওই যে আমাদের যে স্টাডিটা, যে আমাদের বেশ আগে থেকে জানা যে কয়েকটা ফ্রেমওয়ার্কের নাম, কয়েকটা টেকনোলজির নাম, কিভাবে জিততে হয়, কিভাবে পিচ লিখতে হয়, এগুলি কিন্তু ইউনিভার্সিটিতে অফকোর্স অ্যাজ ইউ গাইজ নো খুব বেশি হয়তো শেখায় না, রাইট? যে পিচ কেমনে লিখতে হয়, একটা ভিসি পিচে কি থাকে, রোড ম্যাপ কি, সোট কি। আমি সিএসি তে পড়ি, আমি তো কোনো সোট, পেস্টেল, বিসিজি, ম্যাট্রিক্স এগুলি জানার কথা না সেকেন্ড ইয়ারে। কিন্তু আমি তখন হ্যাকাথন করে এই অ্যানালাইসিস গুলি খুব আর্লি অন জেনে যাই যে ও ফাইন্যান্সিয়াল মডেল লিখতে হয়, ও এরকম একটা গ্রাফ দেখাইতে হয়, যে হ্যাঁ রোড ম্যাপ দেখাইতে হয় স্লাইডে। এগুলি কিন্তু এর আগে কোথাও আমি শিখিনি। হ্যাকাথন রিয়েলি হেল্প মি টু রিয়েলি লার্ন দোজ থিংস মানে সুপার ফাস্ট। বিকজ আমি হারছি অনেকগুলো, এন্ড হেরে আমি বুঝছি যে ও এই জন্য হাসি, আহ, এই রিজনে আসলে আমারটা মানে আমাদের স্লাইডটা খারাপ ছিল। স্লাইড কিভাবে বানাইতে হয় মানে একদম ফার্স্টে, সেটাও তো জানতাম না, সেটাও জানছে হ্যাকাথনে। লুকিং ব্যাক এতগুলি এই যে যে এরপরে স্টার্ট আপ গুলিতে কাজ করতে পারছি, বা আমি জানি ভিসি ফান্ডিং কেমনে তুলতে হয়, ভিসি ফান্ডিং এ কি লাগে, বা একটা প্রোডাক্টকে কেমনে সামনে নিতে হয়, একটা হোয়াট এভার কে কেমনে লাইক বিল্ড করতে হয়, কেমনে গুগল করতে ভয় পাইতে নাই। এই জিনিসগুলিও কিন্তু আর্লি অন আমাকে হ্যাকাথন শিখাইছে। তো আমি বলবো লিস্ট অনেক বড়, বাট ইউ গেট দ্য পয়েন্ট, যে আমি মোটামুটি ইন্ডাস্ট্রি টাচটা বেশ আগে পাইছি বিকজ আই ওয়াজ উইথ দ্য রাইট পিপল ইন দ্য রাইট টাইম। এটি। আপনি মিউটেড শামীম ভাই, আই থিঙ্ক। ইয়ে সরি, যেটা বলতেছিলাম যে তুমি খুব খুব চমৎকার একটা পয়েন্ট এখানে উল্লেখ করছো, যেটা কিনা খুব সম্ভবত আমি এর আগে শিহান ভাইয়ের কোনো একটা আলোচনা তো এই সিমিলার একটা কথা শুনছিলাম, যে আমাদের বেশিরভাগ মানুষজন কোনো একটা হ্যাকাথন কম্পিটিশন বা কোনো একটা কনফারেন্সে যায় হচ্ছে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য। হ্যাঁ, এই মানুষগুলো আসলে এইসব জায়গায় গিয়ে আসলে কিছু শেখে না। ছিল না। সো হ্যাঁ, বা এটা তোমার জন্য মানে বেনিফিট ছিল। তো এই মানুষগুলো আসলে এইসব জায়গায় গিয়ে কিছু শেখে না। কিন্তু ওই তুমি যেটা বললা যে তোমার একটা বড় লার্নিং ছিল, তুমি যে জিনিসপত্রগুলো জানতা না বা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছে সাথে তোমার একটা নেটওয়ার্ক গ্রো করছে, একটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়েছে, তুমি তাদের সাথে পরিচিত হইছো, তাদের কাছ থেকে কিছু টার্ম শিখছো। শিয়ান ভাই এটা বলতেন যে উনি মানুষজনের কাছ থেকে বিভিন্ন টার্ম শিখতেন, পরে সেগুলো এসে এই টার্মগুলো নিয়ে ঘাটাঘাটি করতেন। হ্যাঁ, এইটা হচ্ছে লার্নিং। তুমি যদি হ্যাকাথনে যাও, কম্পিটিশনে যাও, কনফারেন্সে যাও, এই লার্নিংটা না হইলে আসলে তুমি জাস্ট ঘুরতে যাওয়ার জন্য গিয়ে তো তোমার আসলে বারবার যাবা, কিন্তু আসলে তোমার কোনো গ্রোথ হবে না।
খুব খুব চমৎকার একটা পয়েন্ট তুমি এখানে আসলে নিয়ে আসছো। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে হ্যাঁ আগাই। মানে মনে করেন, হ্যাঁ হ্যাঁ, লাইক মনে করেন বলো এখানে বলো। আরেকটা পয়েন্ট করবো যে অনেকে ওই যে ফেসবুকে আপনার যে বারোটা গেছে যে অনেকে ভাবে ওয়াও 8টা আন্তর্জাতিক আর 18টা জাতীয় পুরস্কার, তারা কিন্তু দেখতেছ না কি পরিমাণ ফেইলিউর ছিল এর পিছে, রাইট? এর পিছে কিন্তু এক্স্যাক্টলি, ফেইলিউর ছিল এক্স্যাক্টলি, অনেকগুলো হ্যাকাথন গুলিতে, এক্স্যাক্টলি। কিন্তু আমরা পুরা বিব্রত অবস্থা যে হ্যাঁ জাভা স্ক্রিপ্টের নাম জানি না। বাট ওই জিনিসগুলি কিন্তু পরে তারপর অনেক এক্সেলারেট করছে, যে যখন আমি জানা স্টার্ট করছি তখন আমি সবগুলি উইনার টিমের পিচ জানি, আমি দেখছি, আমি অনেকবার হারছি, আই নো যে কখন কোন জাজকে কি বলতে হবে, সেটা রোবোটিক্স, অ্যাপ, প্রোডাক্ট, যাই বল। এই জিনিসটা আমাকে অনেক কুইকলি হেল্প করছে। ডেফিনেটলি তুমি অনেকগুলোতে পার্টিসিপেট করছো, যেটা থেকে তোমার লার্নিংও বেশি ছিল এবং সেগুলোর কারণে তুমি পরবর্তীতেও ভালো করার চান্স পেয়েছো। এইটাও আমাদের অনেকের ক্ষেত্রে কাজ করে, যে অমুক কম্পিটিশনে যাবো কিনা, পারবো কিনা, পারি কিনা, ওই ভয়ের কারণে হ্যাঁ হ্যাঁ আমরা হয়তো অ্যাপ্রোচই করি না। সো এটা একটা এক্স্যাক্টলি। ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, সো তাহলে আমরা হ্যাকাথনের ব্যাপারটা জানলাম। নেক্সট তোমার ক্যারিয়ার জার্নিতেই আসি। তুমি কারেন্টলি হচ্ছে ব্লকচেন ওয়েব3 নিয়ে মোস্টলি কাজকর্ম করতেছো। এইটা নিয়ে তোমার বেশ কিছু প্রজেক্টে কাজ করা হয়েছে। তো এইটাতে তোমার আশা কিভাবে হইলো? তুমি আগে তো এই ফিল্ডে ছিল না, এইখানে তোমার মুভমেন্টটা কিভাবে হইলো? এইটা একটু বলো। ফান। আচ্ছা। ঠিক আছে। আমি যখন মোবাইল করতাম, এন্ড আমি মোবাইল স্টার্ট করছিলাম খুবই আর্লি অন, সো একদম লাইক ফার্স্ট ইয়ারের লাস্টে। সো মোবাইল ডেভেলপমেন্ট তারপরে আমি দেখছি অনেক চেঞ্জ হলো, এক্লিপস, অ্যান্ড্রয়েড, অনেকগুলি আইডি চেঞ্জ হলো, এন্ড আমি অনেস্টলি বেশ অনেকখানি এক্সপ্লোর করে ফেলছিলাম। আমি ইন্টারভিউ নিচ্ছিলাম আমার থেকে অনেক সিনিয়রদের, এন্ড তাদেরকে লাইক জব প্লেসমেন্ট করতেছিলাম একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি এন্ড স্টাফ। আমি স্ট্যাক ওভারফ্লোতে আমি গেলাম, আমি আনসার দেওয়া স্টার্ট করলাম, আমি দেখলাম যে আই নো মানে লাইক নট আ লট বাট লাইক মোটামুটি বেশ ভালো। সো তখন আমার মনে হলো ওয়েল ইট কাইন্ড অফ বোরিং, let's see what's out there. So of course web development ছিল, but as you know যে ট্রেডিশনাল কোম্পানিগুলি তারা যেটা করে যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে একটা রোলে নিলে দে আর ভেরি স্কেপটিক যে তাকে আরেকটা টিমেও দিবে, তারা বলে সেটা দিবে কিন্তু ইন রিয়েলিটি কিন্তু এই জিনিসটা করাটা খুবই টাফ হয়ে যায়, কারণ আমি অলরেডি তখন অন্য একটা অ্যাসাইন। সো আমি স্কোপ খুঁজে স্টার্ট করলাম যে অন্যান্য স্টার্ট আপে করি, যেসব স্টার্ট আপ আমাকে অ্যাপ্রোচ করতেছেন স্টাফ, আমি ওখানে জাস্ট ডিপিং মাই টো ইনটু ইট, যাচ্ছে ঠিক আছে ওয়েবে কি কি দিয়ে কি করে, এদিকে কি করে, ডেভঅপসটা কি, এই যে সবাই ডেভঅপস বলে, ডেভসেকঅপস আর কি বলে, কি হয় ওভাবেই ওয়েব থ্রি। যে আমি দেখলাম যে আচ্ছা হ্যাঁ সবাই বলতেছে যে লাইক একদম লাইক গুগলের যে পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম আর কি লিখছে সেট কনভার, সেও লাইক সেলো নামে একটা লাইক চেইনে কাজ করতেছে, এন্ড মানে অল দ্য পিপল দ্যাট আই ট্রাই টু ফলো, তাদের একটা বিগ পোর্শন ওয়েব থ্রি নিয়ে কাজ করতেছে। ইজ জাস্ট ওয়ান গুগল অ্যাপ, এভরি কনসেপ্ট ইজ বেসিক্যালি জাস্ট ওয়ান গুগল অ্যাপ। আমি সবাইকে সেম কথা বলতে থাকি, কারণ অনেকেই এটা বলে যে এইটা ভাই কোত্থেকে শিখবো, গুগল মানে লাইক উই হ্যাভ দ্য ইন্টারনেট, উই আর ব্লেসড উইথ দ্য পাওয়ার অফ ইন্টারনেট। সো হোয়াট আই এক্স্যাক্টলি। স্টার্টেড টু ডু ইজ টু জাস্ট টু গুগল যে হোয়াট ইজ ওয়েব থ্রি, হোয়াট ইজ ব্লকচেইন, ব্লকচেইন আদৌ কেন কাজে লাগবে, কই কাজে লাগবে, and then I felt very intrigued. I did not feel intrigued with the cryptocurrency, not gonna lie. I still don't understand lot what's like going on there, but I did believe in blockchain, the technology itself. Similar to robotics, I always believed robotics say we can do a lot of like good stuff. So blockchain ও আমাকে বেশি টানছে, other than that web3 টান or web5 টান। আমার ব্লকচেইনের যে টেকনোলজিক্যাল সুপ্রিমেসি আছে সেটাতে আমার কাজ করার আর কি মোটামুটি ইচ্ছা হয়েছে। বাট আমি ফার্স্টলি বলছি লাইক এনিওয়ান এলস যে এক্স যদি পারে আমি কেন পারবো না, ও যদি পারে আচ্ছা। আমিও তো পারবো, কেন পারবো না? সো গুগল করি, তারপর দেখলাম ও জাভাস্ক্রিপ্টই লেখে, ইটস নট দ্যাট আচ্ছা। ডিফারেন্ট। সলিডিটি আরেকটা ল্যাঙ্গুয়েজ তো কতই শিখছি। আমি তো আর এ কাজ করছি যখন করার কোনো দরকার ছিল না। আমি ম্যাটল্যাব করছি একটা টাইমে যখন করার কোনো দরকার ছিল না। সো আমি তো অলওয়েজই আই এম ডিপিং মাই টোজ ইনটু লাইক ডিফারেন্ট টেকনোলজি স্ট্যাকস এন্ড ট্রাইং টু সি হেই এইটা কি অফার দেয়। পরে বুঝছি হ্যাঁ হ্যাঁ ম্যাটল্যাব তো এইটা, বা এক্স ওয়াই জেড তো এইটা। সো তারপরে হয়তো আমি রিভার্ট করছি যে না প্রবাবলি আই এম নট হ্যাভিং মানে ইনাফ ফান উইথ দ্যাট।
সো মেবি এটা চলতেছে না, সো লেটস সার্কেল ব্যাক আর কি। সো ওভাবেই ওয়েব থ্রিতে যাওয়া। এন্ড দেন ইয়েস, ওই যে একটা জিনিস আছে যে ওই যে জিএম, সো মানে লাইক দেয়ার ইজ এ মিম যে মানে মানে একটা পাখি শুরুতে বলছে ওয়েব থ্রি ট্র্যাশ এন্ড ওয়েব থ্রি ট্র্যাশ, দেন সে অ্যাকচুয়ালি পড়া স্টার্ট করতেছে, এন্ড দেন সে বুঝা স্টার্ট করছে যে ও ব্লক চেইনটা অ্যাকচুয়ালি এই জায়গাটায় হেল্পফুল হবে। এখন ইটস লাইক ডাইনামিক, প্রত্যেকটা টেকনোলজির কিন্তু প্রোজ আর কনস অনেক আছে। এখন আপনি প্রোজ করতে চান নাকি কনসটা দেখতে চান, নাকি প্রোজ আর কনস নিয়ে আলোচনা করে চুপচাপ বসে থাকতে চান, এটা তো আপনার উপর একদম। আমার কাছে ইন্ট্রিগ লাগছে যে ওয়াও, এটার কিছু স্কোপ আছে, লেটস ট্রাই, লেটস হ্যাভ ফান ফর সাম ইয়ার্স এন্ড লেটস সি লাইক ওয়্যার ইট গোজ। এইভাবেই আর কি, এটার কোনো ক্যালকুলেটেড ডিসিশন আর কি নাই, তেমন কোনো রেশনালও নাই, আই জাস্ট ওয়ান্টেড টু হ্যাভ ফান, যে লেটস সি আচ্ছা কি এইটা দিয়ে বানানো যায়। এই তো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে তুমি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এখানে নিয়ে আসছো, যেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির মনে হয় 99% ফ্রেশার বা জুনিয়রদের কোশ্চেন হচ্ছে, ভাই এইটা শিখলে কি চাকরি পাবো, বা এইটা শিখলে কি আমার ক্যারিয়ারে কতটুকু লাভ হবে। মানে এই যে আমাদের কোশ্চেনটা, আমাদের আসলে কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে, আমি এইটা শিখবো কিনা, এটা শিখলে আমার কতটুকু বেনিফিট হবে, আমরা আগে এটা ক্যালকুলেট করতে চাই, এটা শিখলে আমার জব হবে কিনা। এবং তোমার এই আজকের আলোচনাতে এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট, যেটা আমি নিজেও পার্সোনালি প্রেফার করি। সেটা হচ্ছে যে আমার সামনে কোনো টেকনোলজিক্যাল, আমি টেকনোলজির ব্যাপারে ইন্টারেস্টেড, আমার সামনে কোনো টেকনোলজি রিলেটেড একটা আর্টিকেল আসছে, আমি এটা একটু চোখ বুলাইতে আমার যদি 5 মিনিট সময় লাগে, এই টাইমটা আমার আসলে লস না। আমি যদি একটা নতুন টেক সম্পর্কে জানি, একটা নতুন বিষয় সম্পর্কে জানি, সেটা এই মুহূর্তে আমার জবে কাজে না লাগলেও এই জিনিসটা আমার পরবর্তীতে কাজে লাগতে পারে। সো আমাদের ইন্টারেস্ট সার্কেলটা আসলে আরো ব্রড করা দরকার, আমাদের বিভিন্ন জিনিস সম্পর্কে ঘাটাঘাটি করা দরকার, জানা দরকার। তুমি যেমন বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছো, তুমি এখন কারেন্টলি যে জায়গায় আছো সেটা হয়তো তুমি ক্যারিয়ারের শুরুতে চিন্তাও করে না যে তুমি আজকে এই টেক নিয়ে এই জায়গাটাতে কাজ করবা, কিন্তু যেহেতু তোমার ইন্টারেস্টের জায়গা থেকে তুমি ঘাটাঘাটি করছো, শিখছো, সো তোমার কিন্তু মুভ করাটা ইজি হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এটা আমরা যারা মানে ইন্ডাস্ট্রিতে নতুন, তাদের এই কনফিউশনের জায়গাটা থাকা উচিত না। আপনি একটা লাইনে কাজ করেন, কিন্তু শেখার ক্ষেত্রে আসলে কোনো লিমিট রাখার দরকার নেই, যা মন চায় শেখেন, এটা কোনো লস নেই। নেক্সট আরেকটা পয়েন্ট, যেটা কিনা হচ্ছে আমি শুরুতে মনে করছিলাম, ভুলে গেছি, যে তুমি কথায় কথায় আসলে চলে আসছে, যে তুমি গুগলের পেজ র্যাঙ্ক যে থিসিস পেপারটা লিখছে নাকি, ভুলে গেছি। হ্যাঁ, যে হ্যাঁ, অ্যালগরিদমটা লিখছে সেট, তো যে অ্যালগরিদমটা লিখছে, তার হ্যাঁ, সাথে তার সাথে তুমি এখন হচ্ছে কাজ কাজ। করতেছো। হুম। এক্স্যাক্টলি। সো আমি যে প্রথমে বলছি যে আমি আসলে ওকে হিংসা করি, আসলে এমনি এমনি না, চিন্তা করা যায় মানে এই বয়সের একটা ছেলে কার সাথে কাজ করতেছে, মানে না, এটা এটা ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা অনার, এবং তুমি ডেফিনেটলি তোমার জন্য এটা একটা হিউজ লার্নিং। এটাও তুমি এক ফাঁকে যদি সুযোগ পাও এটা বইলো, আমি এটা তোমাকে জিজ্ঞেস করতাম যে তুমি যে ধরনের মানুষজনের সাথে কাজ করতেছো, এরা আসলে অনেক হাই লেভেলের কাজ করার মতো এক্সপেরিয়েন্সড। হ্যাঁ, তো তুমি তো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গাতেই কাজ করে আসছো, হ্যাঁ, লোকালি কাজ করা বলো বা নিজের মতো করে কাজ করা বলো। তো আমরা যারা ইঞ্জিনিয়ার, আমাদের আসলে কাজের ক্ষেত্রে আমরা সবসময় একটা টেকনিক্যাল সলিউশন চিন্তা করি। আমার সামনে কোনো একটা প্রবলেম আসলে, হ্যাঁ, এটা আমি পিএইচপি দিয়ে কেমনে সলভ করবো, বা এটা আমি যেটা জানি এটাতে আমি আসলে সরাসরি ইঞ্জিনিয়ারিং সলিউশনটা কি হবে, আমরা তো আসলে এইভাবে চিন্তা করি। তুমি আমার সাথে কথা কথা শেয়ার করতেছিলা যে তুমি এখন, তুমিও প্রথমে এইভাবে চিন্তা করতে, বাট তোমার এখন পার্সপেক্টিভ একটু ডিফারেন্ট হয়েছে, একটু চেঞ্জ হয়েছে। তুমি এটা একটু যদি শর্টকাটে শেয়ার করো, এটা আমার মনে হয় অনেকের জন্য ইউজফুল হবে। হ্যাঁ, আমি শুরুতে হলো ও যে মানে সিএসসি তে ঢুকে যেটা হয় যে আমরা হলো খুবই খুবই ন্যারো জিনিসটা আর কি লাইক দেখা স্টার্ট করি। এখন এটা অ্যাকচুয়ালি আমাদের দোষও না। আপনি যখন একটা ইফ এলস লিখতেছেন এন্ড দেন লুপ লিখতেছেন এন্ড দেন you are like going down to the rabbit hole, right? And then you are trying to do fix a very small thing which is very significant. uh, the god is in the details. However, significant হলেও that small, ওইটাতে হয়তো আপনার একটা থ্রেশহোল্ড রাখা উচিত, যে আচ্ছা ঠিক আছে, এইটা আমি হয়তো আমাকে দিয়ে এটা হবে না, আমি 3 দিন ট্রাই করব, 5 দিন ট্রাই করব, আমি 5 বছর এটার পিছিয়ে কেন দিব। এই থ্রেশহোল্ডটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, যে কে কি পারে। আমাকে দিয়ে আর্ট হবে না। হ্যাঁ, ছোটবেলায় কটা আর্ট করতাম, এটা মিন আমি আর্টিস্ট। আমাকে দিয়ে এক্স ওয়াই জি অনেক কিছু, আমাকে দিয়ে লাইক লাইক খেলাধুলা হবে না। আই এম নট আ ভেরি আউটগোয়িং পার্সন। আমি খুবই ইন্ট্রোভার্টেড, ক্লোজেটেড, মানে আমার লাইক রুমের মধ্যেই থাকতে হবে, এরকম টাইপের পার্সন। সো আমার যেটা মনে হয়েছে যে আমি যত আহ, আহ, মানে আরো বেশি কাজ করতেছি, এন্ড আমার যতগুলি টিমের সাথে কাজ করতেছি, লাইক রোমানিয়ার টিম, ইউক্রেনের টিম, তারপর হলো আমাদের ওই যে ওইদিকে লাইক পোল্যান্ডের টিম, ইউনাইটেড স্টেটস এর এতগুলা টিম, আমি যেটা বুঝতেছি যে
it's important to learn to take a step back. যে when we are talking about a solution, let's not really get into the business details, মানে টেকনিক্যাল ডিটেলস মাচ, যে আচ্ছা এটাকে কিভাবে কোড করব, কোন টেকনোলজি স্ট্যাক দিয়ে এটাকে কোড করা যায়, সেটা না চিন্তা করে আমরা চিন্তা করতে পারি এটা কি কোনো সলিউশন দিচ্ছে কিনা কোন একটা প্রবলেমে, কার জন্য বানাচ্ছি, কে ইউজ করবে, কেন ইউজ করবে, এটি কি ফ্রি প্রোডাক্ট, ফ্রিমিয়াম প্রোডাক্ট নাকি প্রিমিয়াম প্রোডাক্ট, আমার মার্কেটটা কি, বিজনেসটা কেমনে অ্যাকচুয়ালি, মানে কার কাছ থেকে টাকা দিবে। আমরা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে একটা সিএমএস বানাবো, সিএমএস অনেকে ইউজ করবে, করবে কি, অনেকগুলি সিএমএস আছে, তো লেটস টেক এ স্টেপ ব্যাক অ্যান্ড রিভ্যালুয়েট আমরা কি কোডটা করতেছি, কার জন্য, কেন। আমরা এই জিনিসগুলো কিন্তু বেশ ভুলে যেতাম। আমি যখন 4th ইয়ার 3rd ইয়ারে ছিলাম, আই ডিড নট নো আমি কার জন্য অ্যাপ বানাচ্ছি। আমাকে কেউ একটা সুন্দর অ্যাপ আইডিয়া বললো, আমি হাইপড হয়ে যেতাম যে ইয়েস আমি তো অ্যাপ তো পারি, আমি তো কয়েকটা ল্যাঙ্গুয়েজ জানি, ইয়েস জাভা কটলিন অ্যান্ড স্টাফ, সো আমি তাহলে এটা দিয়ে একটা কোড লেখা স্টার্ট করে দিই। কিন্তু এসিএম প্রোগ্রামিং যারা করছেন তারা কিন্তু জানেন যে আগে ইউল হ্যাভ টু টেক এ স্টেপ ব্যাক, ইউল হ্যাভ টু থিঙ্ক অফ অল দ্য পসিবল অ্যালগোরিদম, রাইট ইট, বি কনফিডেন্ট অ্যাবাউট ইট, যে হ্যাঁ প্রিটি শিওর ইটস গোনা ওয়ার্ক, অ্যাটলিস্ট আই ফিল লাইক সো, দেন ইউ স্টার্ট কোডিং। বাট দেন এগেইন অন দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেভেল, এই যে যেমন বলা হয় যে অনেকেই লাইক গুগলের, মানে এই যে আমার মনে হয় যে A16Z একটা এরকম কথা হয় যে অনেকেই সারা জীবন গুগলের L1 L2 L3 এরকম ইঞ্জিনিয়ার কি থেকে যাবে, তারা কখনো ডিরেক্টর পদে যাবেন। এন্ড কিছু মানুষ কিন্তু তারা ডিরেক্টর পদে লাইক চলে যাবে, তারা কিন্তু L1 L2 ওভাবে ওই ক্যারিয়ার ল্যাডারে তারা যায়ও না। The only difference between these two kinds of people, one can see the big picture, one really thinks a lot about what to build, who to build, why, the why, hows, the WHS of the product before they start writing the code. And there are another bunch of people যারা হলো জিরা টিকেটটা দেখে কোড করবে। Both are very important, both are very good, you know, মানে খুবই ইম্পর্টেন্ট। লাইক আমাদের দুইটা টাইপ অফ পিপল না থাকলে কিছুই হবে না। বাট দেন এগেইন এইটা আমি লার্ন আমি করা স্টার্ট করছি অনেক লেটে, মানে আমার ক্যারিয়ার আমি বলবো 4th ইয়ার পাস করার 1-2 বছর কাজ করার পরে ইন্ডাস্ট্রিতে, যে আমি বুঝা স্টার্ট করছি যে দের ইজ নো পয়েন্ট, এবং সবার জিরাটিকে ধরে ধরে ফিক্স করার কোনো দরকার নেই। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ ফান, ইফ ইউ ওয়ান্ট টু থিঙ্ক যে কেন বিল্ড হচ্ছে, ট্রাই টু আস্ক দ্য ওয়াই। সো যে আমার স্লাইডেও একটা ছিল যে ওই যে স্টিভ জবস এর যে সামথিং, যে ওই যে ডটস গেট কানেক্টেড, ইউ ক্যান নট লাইক কানেক্ট দ্য ডটস আর কি, ইউ ক্যান অনলি দ্য কানেক্ট দ্য ডটস আর কি, লাইক লুকিং ব্যাকওয়ার্ডস। জিনিসটা ওরকম যে আমি অনেক কিছু শিখতেছি, বিজনেস সোর্ট অ্যানালাইসিস শিখতেছি, বাট ইফ আই ডোন্ট নো কার জন্য সোর্ট অ্যানালাইসিস করতেছি, দেন is there a point in writing a lot of code if that doesn't sell, or if that doesn't really help other people or what you really want to accomplish? এই জিনিসটা আমার পার্সপেক্টিভটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমি প্রোডাক্ট নিয়ে চিন্তা করতেছি, আমি ওয়ার্ল্ডের লাইক ওয়ান অফ দ্য লার্জেস্ট, লেটস সে নাম না বলি, ক্রাউড ফান্ডিং এর প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি। সেই প্ল্যাটফর্মে আমি যখন মানুষদের সাথে কথা বলতেছি, রব ক্যালিন, সে এটসি ফাউন্ড করছিল, হি ইজ দ্য ফাউন্ডার অফ রব ক্যালিন। তাদের সাথে যখন আমরা একটা আইওটির কাজ স্টার্ট করছি, তার 3-4 বছর আগে কিন্তু আমি রব ক্যালিনের সাথে কাজ করার জন্য রোবোটিক্স কন্টেস্টে যাইনি। আমি রোবোটিক্স কন্টেস্টে গেছি ফান আর কি করার জন্য, অ্যান্ড টু লার্ন যে কে কি করতেছে। বাট 4 years down the line, I'm on the call with Rob Kalin himself, who founded Etsy on 2005 or something like that. And I'm talking about why I should build this IoT product, or if like should we even like proceed writing the code. So আমি বুঝা স্টার্ট করছি যে code is very important, no question about that. However, the product thinking, the UX thinking, the business, the all the things, that the supply chain, how it's going to serve serve the customers or solve a particular problem of the a pain point of the a target demographic, those are probably more, or if not more, just as important as the code itself is. So হ্যাঁ, এটা একটা ভালো লার্ন। এই তো, দ্যাটস অল। আচ্ছা আচ্ছা, নাইস নাইস, খুব চমৎকার একটা জিনিস। বেসিক্যালি এই এই রিলেটেড ব্যাপার স্যাপারগুলো যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইন থেকে একটু লিডারশিপে যায়, বা তুমি যেটা বলা যে ডিরেক্টর বা এই ধরনের পজিশনগুলোতে যায়, তাদের
তাদের কথাবার্তা, তাদের লেখা, তাদের রিসোর্স থেকে আসলে এই জিনিসটা খুব ভালো আইডিয়া করা যায় যে আমরা আসলে ইঞ্জিনিয়াররা অনেক সময় খুব লো লেভেল ইমপ্লিমেন্টেশন লেভেলে বেশি চিন্তা করি, বাট আমাদের একটু হাই লেভেলে চিন্তা করা উচিত, ব্রড পিকচারটা চিন্তা করা উচিত। যেমন একটা টার্ম মনে হয় আছে বেশ প্রচলিত আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য, প্রোডাক্ট মাইন্ডেড ইঞ্জিনিয়ার। তো প্রোডাক্ট মাইন্ডেড ইঞ্জিনিয়ার মানে যে হচ্ছে বেসিক্যালি প্রোডাক্টের সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে এবং জানে যে প্রোডাক্টটা কাদের জন্য কি জন্য বিল্ড হচ্ছে। সো খুব এবং খুব ভালো তারাই একটা পয়েন্ট আসলে চলে আসে। হ্যাঁ, এবং তারাই দিন শেষে সিনিয়র লেভেলে যাইতে পারে, কারণ তারা জানে যে এক্স্যাক্টলি তারা শুধুমাত্র একটা ইররের ফিক্স দেন, তারা চিন্তা করে এই ইররটাকে কোনো একটা ওয়ার্ক অ্যারাউন্ড ফিচার দিয়ে করা যায় কিনা, and that's more valuable True. at the end of the day. At the very end of the True. day, it really doesn't matter কোন ফ্রেমওয়ার্ক, কোন কোড বেসে কে কোন ফিচারে কয়টা ফিক্স দিছে। ইটস মোর ইম্পর্টেন্ট ফিক্স গুলি অ্যাকচুয়ালি ভ্যালু দিছে কিনা। এখন অনেক ইঞ্জিনিয়াররা আটকায় যায় ওই এক্স্যাক্টলি জায়গাটায়, যে জায়গাটায় তারা চিন্তা করতে পারে না যে ওইটার বাইরে যাবে। আমার মনে হয় যে আমি যদি আগে বুঝতাম জিনিসগুলি, আমি আরো বেশি ইয়ে করতাম। আগে একটা ইগো ছিল, আরে আমি ইঞ্জিনিয়ার, এইসব প্রোডাক্ট ইউএক্স সব আছে। এখন আমি যত সিনিয়র হচ্ছে আমি বুঝতেছি ওগুলি ইফ নট মোর জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট। আমি লাইক বারবার বলতেছি অ্যাজ দ্য কোড বেসিস আই ইউজ টু বি ভেরি ইগোয়েস্টিক, এই ইঞ্জিনিয়ার কোড লেখি, অনেক কিছু জানি না, you don't know shit আর কি। The world runs in a very different matrix than you think, like like what you perceive it as. হ্যাঁ, ইভেন তো আমরা হচ্ছে এমনও ট্রুলি মানে অনেস্টলি বলতে গেলে আমরা টেক ইন্ডাস্ট্রিতে আমাদের ইঞ্জিনিয়াররা আসলে এরকম মনে করে একটা কোম্পানিতে, আমি নিজে দেখছি যে ইঞ্জিনিয়াররা মনে করে আমরাই তো কোম্পানির সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট। এইচআরদের কাজ কি, ইউআই ডিজাইনারদের কাজ কি, অন্যদের কাজ কি, প্রোডাক্ট ম্যানেজারের কাজ কি, হ্যাঁ ম্যানেজমেন্টের কাজ কি, আমরাই তো মেইন, আমরা না থাকলে তো কোম্পানি চলবে না। হ্যাঁ, তো সেটাই, হ্যাঁ, এই জিনিসটা এই ইগোটা আমাদের ইঞ্জিনিয়ারদের আছে। সেটাই। ট্রু ট্রু কিন্তু এই ইগোটা আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্য মোর আই ওয়ার্ক দ্য মোর আই রিয়েলাইজ ও মাই গড, ইউএক্স না হইলে কি করব, একটা ভুল ইউআই অনেকদিন যাবত একটা ইউআই যদি ফিচার করি লাভ কি, ওটা যাবেন এই আর কি। হ্যাঁ হ্যাঁ ওই তো মানে হ্যাঁ দ্য ব্যাকগ্রাউন্ড আই হ্যাভ সুমন মোল্লা সেলিম ভাই হ্যাঁ। মোটামুটি আমাদের লাইভ গুলোতে থাকেন। আমরা সুমন ভাইকে আনবো, গেস্ট হিসেবে সামনে আনবো। হ্যাঁ, সুমন ভাই হচ্ছে আমার না, সুমন ভাই হচ্ছে এই আমাদের শুরুতেও টপ সুমন অডিয়েন্স। ভাইয়ের কথা বলতেছিল, আকাশ বলতেছিল সুমন হ্যাঁ ভাইয়ের কথা, যে হ্যাঁ কোনো একটা হ্যাকাথনে গিয়ে দেখা হয়েছিল। সুমন ভাই তখন ছিলেন কিনা আসলে হ্যাঁ। আমাদের ইলেকশন হ্যাকাথনে আমাকে কোনো পাত্তা দেয়নি, এখন আমাকে পে করে যে আমার নামটা বলবা লাইভে, কি আর বলবো। আর সুমন ভাই তো আসলে আগের সেলিব্রিটি, এখনো সেলিব্রিটি, তো সুমন ভাই কাউকে পাত্তা দেওয়ার দরকার পড়ে না আর কি। কোনো পাত্তা দেয়নি, শুধু পে করে আর কি, শুধু personal। সুমন ভাই তো এখন অনেক ইউরো আর ডলার ছাড়া সুমন ভাই কিছু চেনে না, টাকা পয়সা দিতে তো সুমন ভাইয়ের সমস্যা নাই। তো এনিওয়ে আমরা সুমন ভাইকে আনবো। সুমন ভাই আপনি প্রস্তুত থাকেন, আমাদের সামনে কোন একটা সেশনে আমরা আপনাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। তখন আপনার সাথে অনেক কথাবার্তা হবে। আচ্ছা, তো আকাশ, আজকে আমাদের অনেক অডিয়েন্স ওয়েট করতেছে, তুমি ব্লকচেন ওয়েব3 নিয়ে কিছু কথাবার্তা বলবা, বিশেষ করে যারা এইটার ব্যাপারে ইন্টারেস্টেড এবং শুরু করতে চায় তাদের জন্য তুমি যদি একটু ছোট্ট করে এই ব্যাপারটা একটা ইন্ট্রো দাও। আর তোমার সাথে আমাদের কথা হয়েছিল যে আমরা সামনে হয়তো চেষ্টা করব যে তোমার সাথে কোলাবোরেটিভলি মেগামার্স লার্নিং আমরা ব্লকচেন বা ওয়েব3 নিয়ে কোনো একটা কোর্স লঞ্চ করা যায় কিনা, সেটা ইন্ট্রোডাক্টরি কোর্স হইতে পারে বা অ্যাডভান্স কোর্স হইতে পারে। তো আমরা আজকের সেশনে চেষ্টা করব একটা গুগল ফর্ম দিয়ে দেওয়ার জন্য, যারা এই কোর্সগুলোতে ইন্টারেস্টেড বা ব্লকচেন ওয়েব3 শিখতে চান তারা ওই ফর্মটা একটু ফিল আপ করে রাখতে পারেন। আমরা যখন এই কোর্সটা লঞ্চ করবো ইনশাল্লাহ তখন আমরা আপনাদেরকে জানাই দিব। হ্যাঁ আকাশ, তুমি শুরু করতে পারো। ওকে, শিওর। সো আমি যেটা করি সেটা হলো, আচ্ছা আমার স্ট্রিমটা তো বোধহয় লাইক বন্ধ হয়ে গেছে, তাই না হাসান ভাই? সো আমি আরেকবার রিশেয়ার দিই। হ্যাঁ, একটু স্ক্রিনটা শেয়ার দাও। শিওর। শাওন ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আকাশের ওদিকে বোধহয় একটু ড্রপ হয়েছে। আচ্ছা আচ্ছা, সরি about that. হ্যাঁ, আই থিঙ্ক দেখা যাচ্ছে। ইফ ইউ অ্যাড ইট হ্যাঁ টু দ্য এখন আসছে। স্ক্রিন। এখন হ্যাঁ আসছে, আসছে। আচ্ছা ঠিক আছে। আমি শুরুর গুলো হলো স্কিপ করে যাই, কারণ এগুলি নিয়ে আমি লাইক কথাবার্তা বললাম, শিখো লাইক টেরো ল্যাবস এক্সেট্রা।
আর কি নিয়ে, সো এগুলি আমি স্কিপ করে যাই। আচ্ছা, সো এরপরে এটা হলো জাস্ট আমার মানে আমি যে লাইক ওয়েবসাইটে কাজ করি সেটার জাস্ট একটা কয়েকটা থিং, যে আমি ওই লাইক থার্ড ওয়েবের লাইক ওয়ান অফ দ্য লাইক আলফা বিল্ডার্স এন্ড আমাদের আর্লি অ্যাক্সেস এনএফটিও আছে। এন্ড দেন আমি হলো মুলার লাইক মুলা মার্কেটের কোর কন্ট্রিবিউটর, লাইক ওয়ান অফ দ্য লাইক ফাউন্ডিং মেম্বার্স অ্যাজ ওয়েল। এন্ড দেন অফ কোর্স like on like adding verse নামে একটা জিনিস আছে। এটা হলো আপনারা যারা ইটস অলওয়েজ সানি ইন ফিলাডেলফিয়া এই সিরিজটার নাম জানেন, ওটার যে অ্যাক্টরটা, সো তাদের যে ওয়েব থ্রি ইনিশিয়েটিভ ওটাতেও আমি আছি আর কি শর্টলি। সো আমি যে টিমটা চাচ্ছি ওটার নাম আর কি লেভিওর। সো আমরা বেসিক্যালি আইডিয়া থেকে এক্সপ্রেশন এন্ড স্টাফ এগুলি নিয়ে লাইক কাজ টাজ করি। আমাদের মেইন ফোকাস ওয়েব থ্রি, হাউএভার আমরা ওয়েব টু নিয়েও কাজ করি। আমরা অনেকগুলো অলিম্পিয়াডে এর আগে আপনারা কয়টা নাম টাম জানেন। আমরা এবারও লাইক উইনার, আমরা সিলভার মেডেল হলো ইন্টারন্যাশনাল ব্লকচেন অলিম্পিয়াডে, এর আগেও আমরা জিতছি। এন্ড আমরা ন্যাশনাল অলিম্পিয়াডেও আমরা জিতছি লাইক লাইক ব্লকচেন। আমরা চেইন লিঙ্ক লাইক পলিগন জিতছি, এন্ড দেন ফাইলকয়েন এন্ড মরালিস ওইটাও জিতছি। সো আমরা মোটামুটি তারপর লাইক অ্যালকেমিকটাও। সো আমরা মোটামুটি ওয়েব থ্রি স্পেসে মোটামুটি ইটস বিন ওভার 1.5 to 2+ ইয়ার্স আমরা কাজ করতেছি। সো আমাদের টিমটা মোটামুটি গ্লোবালি খুবই ডিস্ট্রিবিউটেড, which also brings out why Web3. So Web3 literally talks about like open source model. It talks about a more global approach in terms of um, like workforce or product distribution or like money distribution. So যে কোনো distribution Web3 talks about a more open thing. আমার ক্যারিয়ার নিয়ে অলরেডি কথা বলছি। I think I touched like almost all of it. কমিউনিটি কন্ট্রিবিউশনস, আমার কেমনে স্ট্যাক ওভারফ্লো কন্ট্রিবিউশনসটা আমাকে একটা আমার ফার্স্ট গিগ দিছিল স্ট্যাক ওভারফ্লো তে আনসার দিতে দিতে। সো আই থিঙ্ক যে লাইক দেয়ার ইজ আ ইনহেরিট পাওয়ার ইন বিল্ডিং দ্য কমিউনিটি অর বিং উইথ দ্য কমিউনিটি and then just contribute to the community freely, like really not expecting anything, because at least you make a lot of like connections. So that really helped me in building my career at least. সো তারপর গোয়িং রিমোট, এটা নিয়ে আমাদের অলরেডি লাইক মেগামাইন্ড লার্নিং এ আমাদের ইয়ে ছিল, লাইক মেগামাইন্ড লার্নিং এ আমাদের সেশন ছিল। তো এটা নিয়ে খুব বেশি না বলি আই গেস। আমি রিমোটে আছি প্রায় আই ডোন্ট নো হাউ লং। সো মানে মোটামুটি লাইক ভালো টাইম, 1.5-2 বছর, এন্ড আই লাভ ইট। আই লাভ ইট। আচ্ছা, সো এই যে যে কথাটা আমি বলতেছিলাম যে ইউ ক্যান নট কানেক্ট দ্য ডটস লুকিং ফরওয়ার্ড, ইউ ক্যান অনলি কানেক্ট দেম লুকিং ব্যাকওয়ার্ডস। ইট you know I realized it with like my career. So web 3 এর আগে ব্লকচেইন এর আগে যেটা আমাদের ফার্স্টে বুঝতে হবে, which is decentralization, as simple as it can really be. So যে কোনো নেটওয়ার্ক বা আমরা টুল বা আমরা প্রসেস আমরা যেটাই বলতেছি না কেন, যেটা কন্ট্রোল না বাই ওয়ান সেন্ট্রাল এন্টিটি, সেটাই ডিসেন্ট্রালাইজড আমি বলতে পারি ইন আ লট অফ ওয়েজ। ব্লকচেইন, সো ডিসেন্ট্রালাইজেশন আমরা জানলাম যে আচ্ছা লাইক ডিসেন্ট্রালাইজেশনে এই যে লাইক কি হচ্ছে। সো ব্লকচেইন কি? ব্লকচেইন ডেটাবেস। আমি যদি খুব সিম্পল টার্মে বলি, ব্লকচেইন ইজ জাস্ট আ ডেটাবেস যেটার মধ্যে অনেকগুলি এন্ট্রি আছে। এন্ট্রিগুলিকে কি আর কি লাইক বলা যেতে পারে ব্লক, রাইট? ব্লক চেইন, চেইন অফ ব্লকস, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আমি খুবই সিম্পল করে আর কি খুবই ফান্ডামেন্টাল যেটা একদম নো ব্রেইনার ও কনসেপ্ট গুলি আর কি দিচ্ছি। সো ব্লকচেইনের এই টুইটটা আমার খুব ভালো লাগে। এটা হলো ক্রিস ডিকসনের এর যে ব্লকচেইন গুলি হলো জাস্ট স্পেশাল কম্পিউটার যেটা যে কেউ অ্যাক্সেস করতে পারে, বাট কেউ আসলে ওন করে না। এটাই ডিসেন্ট্রালাইজ, রাইট? যে ওন কেউ করতেছে, কি কোনো সেন্ট্রালাইজ অথরিটি কিন্তু এটা ওন করে না। সো এই তিনটা হলো মেইন প্রপার্টি। কঠিন কঠিন ওয়ার্ড, বাট লাইক হোয়াট ইট রিয়েলি মিনস ইজ যে একবার এই ব্লকগুলিতে ডেটা লিখে ফেলে সেটা ইমিউটেবল, সেটাকে চেঞ্জ করা যাবে না। সিন্স এটা সুন্দর মতো একটার পর একটা করে আর কি লাইক অ্যারেঞ্জ, সো অফকোর্স এটাকে ট্রেস করা যাবে যে কে লিখছে, কখন লিখছে, এন্ড লাইক কোন ব্লকে এটা লেখা হয়েছে। এন্ড সিন্স এটাকে ট্রেসেবল করা যায় ইন আ লট অফ ওয়েজ, এটা সিকিউর in a lot of ways. Of course security is a big like wide domain, যেটা নিয়ে আমি of course ডিটেইলসে যাচ্ছি না। সো ওয়েব 3,
আমরা এখন ডিসেন্ট্রালাইজেশন জানি যে এটার বেসিকটা কি। আমরা জানি ব্লকচেইন, যে ব্লকচেইন হইলো একটা ডেটাবেস। তাহলে ওয়েব থ্রি কি? ওয়েব থ্রি ইজ বেসিক্যালি ওয়েব টু, যে ওয়েব টু তে কিছু স্মার্ট কন্ট্রাক্ট ইউজ করা হচ্ছে, কিছু ব্লকচেইন ইউজ করা হচ্ছে, কিছু ডেটাটা ব্লকচেইনে রাখা হচ্ছে। এবং আহ, এই যে এই দুই পাশের যে ইমেজটা, এই ইমেজটা অ্যাজ ইউ ক্যান ইমাজিন, এটাও বেশ লাইক ফেমাস ইমেজ আর কি। ইটস অল ওভার দ্য ইন্টারনেট। আমার স্লাইডের নিচে সবগুলি লাইক রেফারেন্সেস আর কি লাইক দেওয়া আছে। লাইক নান অফ দিস লাইক কন্টেন্ট আই ডোন্ট হোল্ড দ্য কপিরাইট টু। সো ওয়েব টু তে আমাদের ফ্রন্ট এন্ড ছিল, ব্যাক এন্ড ছিল, ডেটাবেস ছিল। এখন ডেটাবেসের জায়গায় আর ব্যাক এন্ডের জায়গায় আমরা ওই স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে সরাসরি ফ্রন্ট এন্ড থেকে কল দিতে পারি। So that sort of, in a very layman term, Web3 works. So তার মানে to the user, as you can imagine, there should not be a lot of changes, a lot of changes. সে ওই ব্রাউজার দিয়ে একটা ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেট করার কথা। এইটুকু কোনো একটা চেঞ্জ তেমন ইউজারের বোঝা উচিত না, ইন অ্যান আইডিয়াল সেট আপ, অফকোর্স। সো এটা হলো ওয়েব থ্রি। সো ওয়েব থ্রি ইজ বেসিক্যালি ইকোনমি একটা নতুন মডেল আনতেছে। আনতেছে মানে এনে ফেলছে। ওয়েব থ্রি ইজ ভেরি পপুলার অ্যান্ড অলমোস্ট এভরিওয়্যার লাইক রাইট নাও। সো ওয়েব ওয়ানে আমাদের ইনফরমেশন ইকোনমি ছিল, যে we only could read some information from static websites. ওয়েব টু তে আমরা লিখতেও পারতাম, আমরা ফেসবুকে যাই নিজেদের পোস্টও আমরা লিখতে পারতাম, এন্ড আমরা নিজেদের কন্টেন্ট ক্রিয়েট করতে পারতাম। ওয়েব থ্রিতে যেটা হয়েছে যে আমরা যে কন্টেন্টটা ক্রিয়েট করতেছি ওটাকে ওনও করতে পারতেছি। সো সিন্স উই ওন আওয়ার কন্টেন্ট, we can monetize it, or we can have the whole monetization like based on my content because I own it. So the ownership economy is really what uh, uh, like makes it a separate module or concept or an idea, whatever you want to call it, than web 1 or web 2. So web 1 2004 পর্যন্ত আমরা দেখছি মোটামুটি একটা read only website and stuff like that, you know, and then we had read and write websites, যেখানে আমরা নিজেরা পোস্টও দিতে পারতেছি, আমরা নিজের ক্রিয়েটও করতে পারতেছি। and then আমরা probably এটা বলা হচ্ছে যে what if we could own our content? What if, you know, we don't know what's the future, no one knows the future. However, like what if web 3 যারা খুবই ম্যাক্সি তারা হয়তো বলবে যে হ্যাঁ, this is the future. What I'm trying to make a case here, that we don't know the future, but yeah, it could be. It would be nice if we could own everything that we create. It would be nice. So web 1, web 2, web 3, read write and read write to own. খুবই সিম্পল টার্মে আর কি সেই ফার্স্ট এটাকে টুইট করছিল। সো এখানেও আবার এই যে, সো আমরা যা আলোচনা করলাম সেটা সামারাইজ হলো যে ওয়েব থ্রি এর সিস্টেম গুলো ডিসেন্ট্রালাইজড, কেউ কন্ট্রোল করতেছে না, এইটাতে কোনো পারমিশন লাগতেছে না, কেউ এসে বলতেছে না যে না তুমি ওটা পাবলিশ করতে পারবা না, না এটা ফেসবুকের টার্মস এর এটা তো ভায়োলেশন, এটা বলতে পারতেছে না। and so it a trustless. So you don't have to trust anyone, you don't have to trust your Facebook co-founder, just as just as an example, what I can post or what I cannot, you are no one to tell me. So that's like another thing যে আমার মনে হয়েছে, মানে it intrigued me যে oh okay, that's cool, that's rad. So why web3 matters? Well, এইটার কঠিন কঠিন ওয়ার্ডে না যাই, ওনারশিপ, সেন্সরশিপ, আইডেন্টিটি, অনেক কঠিন কঠিন শব্দ। সো মেইন কথা হলো আমরা ওই এনএফটি নিয়ে বলি। এনএফটি তো সবাই জানে, মানে ওয়েব থ্রি পপুলার যতটুকু না হয়েছে বা ব্লক চেইন, তার আগে এনএফটি হয়েছে। এভরিওয়ান ইজ লাইক ইয়েস, ক্যাশ গ্র্যাব, এনএফটিজ এভরিওয়্যার। NFT in a very fundamental way, if you think in a very abstract way, it's an unit of ownership. So আমরা যে ইন্টারনেটে এখন StreamYard দিয়ে কাজ করছি, I guess StreamYard, it's a software, StreamYard.com. If it goes down, we can't do anything about it. We don't own we don't own this domain, we don't own this piece of internet. আমাদের domain Saad like ninja, that's my website. Leveor.xyz, it's the Leveor's website. We don't really own it. So what if you know, like DNS provider bolo na আজকে down, and then you don't have, you know, like any authority over that. So NFT talks about ownership of the internet. আমরা কিন্তু NFT টাকে এইভাবে ভিউ সাধারণত করি না। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হলো আপনার কাছে থাকা মানে এর মানে এই না যে আপনি ওন করেন। আমার মানি ব্যাগ হাসান ভাই চুরি করে নিয়ে গেল, হাসান ভাইটা শামীম ভাই চুরি করে নিয়ে গেল,
এখন ইট ডাজন্ট মিন যে শামীম ভাইয়ের কাছে যেহেতু হি পজেসেস মাই ওয়ালেট, ইট মিনস যে এটা শামীম ভাইয়েরই ওয়ালেট। শামীম ভাই কিন্তু এটা ওন করেন। সো পজিশন ডাজ নট ইকুয়াল ওনারশিপ। এখন একটা রিয়েল এক্সাম্পল দিই, এক এক্সাম্পলে এনএফটি শেষ করে দিই। এই যে তাবাকের কার্ড দেখতেছেন, আমি তাবাকের খুবই ফ্রিকুয়েন্ট গোয়ার, হু ইজ নট। অ্যান্ড দেন আমি এটা হলো উড হাউস গ্রিলের, ইফ আই এম নট রং, আমি 6টা স্টেক খাইছিলাম কোনো একদিন এই ছবিটা তোলার টাইমে। আর এটা অ্যারাবিকা কফি লয়্যালটি কার্ড। সো আমি 4টা কফি খাইছি, আমি একটা কফি খালি ফ্রি পাবো। আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই যে এই তাবাকের কোথাও আমার নাম নাই, লয়্যালটি কার্ডেও নাই, ও যে নেমটা ফাঁকা, আবার ওই যে উপরে যে উড হাউস গ্রিলের 6টা স্টেকের পিছিয়ে আমি টাকাটা ঢালছি, গেস্ট নেম ফাঁকা। সো ইফ সামওয়ান রিয়েলি স্টিলস দ্যাট, তারা অ্যাকচুয়ালি আরো আরো 4টা স্টেক বা এই পার্টটা পাবে। আই ডোন্ট রিয়েলি ওন এনি অফ দিস মেম্বারশিপ কার্ডস। এনএফটি ইজ আ ওয়ে যে আপনি একটা টোকেনকে হোল্ড করতে পারবেন, সেটাকে একটা আইডেন্টিটি কার্ড বা টোকেন গেটওয়ে হিসেবে ইউজ করতে পারবেন। দ্যাটস প্রিটি মাচ ইট। নন ফাঞ্জিবল টোকেন। সো ওয়েব 3 দুইটা টুইট আমি সব জায়গায় আর কি এই যে প্রমোট করতে থাকি। PM, if you guys don't know, PM is one of the founding member of Square. Square is a big thing. সেটা হলো মানে Square is a big thing. জ্যাক ডোরসি ছিল ওটাতে, এখনো আছে as a board of director. Square এর one of the founding এবং তারই টুইট আমার খুবই পছন্দ যে people are talking trash about Web3. Yeah, it's a scam, it's a whatnot. But having all my data on multiple websites is cool. And having websites compete on the interfaces for the same data is rare. আমার যে ফেসবুক 1.5 বছর যাবত ডিঅ্যাক্টিভেটেড, আই হেট দ্য স্টাফ যে আমার ওই ফেসবুকের ফলোয়ার বা আমার মানুষগুলিকে আমি টুইটারে আনতে পারলাম। আই ডোন্ট রিয়েলি ওন মাই ডেটা দেয়ার। আমাকে আবার যদি অডিয়েন্স বিল্ড করতে হয়, আমার আবার টুইট করতে হবে, লিঙ্কডিনে আবার পোস্ট দিতে হবে, পোস্ট দিয়ে আমার ক্রিডেন্সিয়ালটা বড় করতে হবে, অনলি দেন মানুষজন আবার পাত্তা দিবে। কথার কথা, রাইট? সো উই ডোন্ট রিয়েলি ওন আওয়ার ফলোয়ার্স। সো আলটিমেটলি ওয়েব3 যেটা বলতেছে যে আমার ডেটাগুলি আমি যে কোনো ওয়েবসাইট, যে কোনো ইন্টারফেসে আমি দিতে পারবো। দ্যাটস কুল, দ্যাটস কুল। আরেকটা হলো ভিটো। যে ইফ ইউ আর ওয়ান্ডারিং ওয়াই ওয়েব3 ইজ ইম্পর্টেন্ট, আস্ক ইউর ফ্রেন্ডস ফ্রম আফগানিস্তান to send your to send you their PayPal. PayPal doesn't work in Afghanistan and in our country as well. So how do you achieve a borderless cash, a borderless transactions, a borderless purchase or transfer of goods? Web3 tries to enable that. Like Web3 offers the technology so that you can enable that. Use cases, case studies. We have could be extended case studies at Leveor. I won't go to any case studies. I'll just go by the use cases name. Well, fintech. Blockchain, fintech kind of like goes one with another. What's new? ফিনটেক এর মধ্যে অনেকগুলা জিনিস। ফিনটেক ইজ বিগ, হিউজ, লাইক হিউজ ডোমেইন। তার মধ্যে ক্যাশলেস পেমেন্ট, যেটা মাত্র বললাম, এর জন্য আমি ক্যাশলেস পেমেন্টটা সবার আগে লিখছি, বিকজ দ্য ফ্লো শুড লাইক সাফিসিয়েন্ট। এন্ড দেন কেওয়াইসি, নো ইউর কাস্টমার। আমাদের বারবার আমার ইবিএল এ যায় বলতে হচ্ছে না যে ভাই আমার নাম সাদ আকাশ, হ্যাঁ হ্যাঁ ভাই আমার এনআইডি এত, হ্যাঁ বিশ্বাস করেন এটা আমার এনআইডি, এটা আমি নকল করি নেই, সো আমাকে আরেকটা অ্যাকাউন্ট খুলতে দেন। সো দ্য ডেটা ইজ নট, দ্য ডেটা লাইক রাইট নাও ইজ ফ্র্যাগমেন্টেড ইন আ লট অফ ওয়েজ। ফরেক্স বা ইন্টার ব্যাংকিং, এগেইন আরেক দেশ থেকে আরেক দেশ পাঠানো, দ্যাটস আ বিগ হ্যাসেল। কয়জন কাটবে এই ওয়াইজে, এখান থেকে টাকা যাবে, এ কাটবে, ওই কাটবে, বিকাশ এখান থেকে কেটে অনেক জায়গা থেকে কাটতে থাকবে টাকা পয়সা। ট্রেড ফাইন্যান্স সেম, যে অনেক জায়গার অনেকগুলো ইন্টারমিডিয়েট আর কি টাকা পয়সা খাবে, হবে না। ই গভর্নেন্স, এটা আমার ফেভারিট। সাপ্লাই চেইন। সো সাপ্লাই চেইন ই গভর্নেন্সে হলো আমরা অনেক ধরনের আমরা কাজ করতে পারি। যেমন এই যে আমাদের সুশাসন ছিল আমাদের এবারকার এই যে এই ইয়ারের ব্লকচেন অলিম্পিয়াডের লাইক ন্যাশনাল উইনার লাইক প্রজেক্ট। আমরা যেখানে একটা পাবলিক ই প্রকিউরমেন্ট সিপিটিইউ, আমাদের গভর্নমেন্টের যে সিপিটিইউ যে ইউনিটটা আছে, ওই ইউনিটদের সাথে আমরা সলিউশন প্রপোজ করছিলাম যে ই প্রকিউরমেন্ট গুলিকে কিভাবে আরো ফাইন গ্রেইন করা যায়। আমরা ওইটারই একটা আলাদা ভার্সন ভ্যারিয়েন্স নিয়ে গেছিলাম আমরা ইন্টারন্যাশনালে বাংলাদেশকে লাইক রিপ্রেজেন্ট করতে। দ্যাট ওয়াজ অলসো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ই গভর্নেন্স। সো দ্যাটস আনাদার থিং। ভ্যালু প্রপোজিশন, আমরা বাংলাদেশে যে আমাদের একটা ইজিপি টেন্ডার নিয়ে আমরা আর কি লাইক আমাদের কেসটা ছিল যে আমরা দেখতে পাই এখন কিছু স্পেসিফিক জেলা কোনো এক কারণে, কোনো একটা পলিটিক্যাল সোশিও ইকোনমিক অনেক রিজনে সব টেন্ডার গুলি পাইতে থাকে। কিন্তু টেন্ডার গুলি অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটেড হওয়া উচিত থ্রু আউট দ্য কান্ট্রি, এনি কান্ট্রি। তাহলে আমাদের টাকা বা আমাদের ওয়েলথ বা আমাদের যে বাজেট, ওটার অ্যাকচুয়ালি সুষম সুন্দর মতো ডিস্ট্রিবিউশনটা পসিবল। সো দ্যাটস অ্যানাদার গুড ইউজ কেস অফ হ্যাভিং আ ট্রাস্টলেস সিস্টেম ইন প্লেস।
where you cannot navigate. সার্টিফিকেট ইস্যুয়েন্স এগেইন আমরা যে এই যে ডেটা ক্যাম্পে আমার কিছু সার্টিফিকেট ছিল, আমি একদিন লিঙ্কডিনে যা দেখি যে সেটা ক্লিক দিলে কাজ করে না। ওটাই আমরা বুয়েটের যে হ্যাকাথন ছিল যে কয়েক মাস আগে আমরা ফর্মুলেট করছিলাম এই প্রবলেমটা, যে হোয়াট ইফ আমাদের সার্টিফিকেট ইস্যুয়েন্স গুলি সবকিছু সবগুলি ওয়েবসাইট বা সবগুলি এডটেক ওয়েবসাইটে একসাথে করা যায়। সো দ্যাট ওয়াজ এ প্রিটি ইন্টারেস্টিং প্রবলেম, অ্যান্ড we saw a lot of universities like tackle the problem very graciously. So certificate issuance is another thing, and land registry. Who doesn't know? যে ল্যান্ডের জমি দলিল করার জন্য কতগুলি ইন্টারমিডিয়েট আছে। Of course, that's another. MFI, again, that's close to fintech. So you guys can imagine the use cases that like Web3 can help unlocking. সো প্রসপেক্টস ইন বাংলাদেশ এটাও হয়তো আমি খুব ডিটেইলে গেলাম না। আমাদের অনেকগুলি একটা একটা বড় পপুলেশন আছে যারা এখনো আনব্যাংকড, যারা এখনো আন্ডার ব্যাংকড। তাদেরকে আমরা ট্রাস্টলেস প্ল্যাটফর্মে যদি অনবোর্ড করাতে পারি তাহলে উই ক্যান আনলক a lot of things for it's a win-win scenario for the government, for everyone else participating in the ecosystem. সো ফাইনাল থটস, এখন এটা ইম্পর্টেন্ট কারণ ওয়েব3 নিয়ে কথা বা আমি যার সাথে কাজ করি বা এই যারা, তারা কিন্তু অল পজিটিভ না, তারা 100% পজিটিভ না যে হ্যাঁ এইটাই এটাই ধ্রুব সত্য, এটাই ফিউচার, এটাই কাজ করবে, ওয়েব3 বাদে সব মানে এটা ফালতু, এটা কেউ বলেন। The thing is, anyone telling you what crypto is going to do in the future with absolute certainty is absolutely lying. Pretty sure. এটা একটা ভালো একটা কোট আমার, এই যে আমার খুব পছন্দ, যে না এটা হওয়ার কথা না আসলে, যে ক্রিপ্টো মানে যারাই বলতেছে ক্রিপ্টোই ফিউচার বা এটাই ফিউচার, probably they are lying because how are they so certain? Probably it is, probably it is not. We'll have to be open about it. And it's one thing to say, এটাও আবার like coming back to Chris Dixon from A16Z, it was his quote, I believe, যে it's one thing to say decentralized networks will work, and it's whole another game to say that yes, they will win. It's a race, of course it's a race at the end of the day, but we don't know for sure which is gonna scale or like which is not. So I hate the term যে এইটাই future. We don't know it for certainty যে এইটাই future. We can try to make the ecosystem better. So cool, বুঝলাম। অনেক কথা, ডিসেন্ট্রালাইজেশন, ব্লকচেইন এইসব বলে টলে ফাটাই ফেলছেন ভাই। হোয়াটস নেক্সট, আমি কি করব এত কিছু জেনে? তো বুঝলাম, আমি তো এতক্ষণ ধরে কষ্ট করে বসে আছি আপনার লাইভে। সো আমি কি করব? জাস্ট মানে বিল্ড। ইউ ক্যান সি যে এটা একটা লাইক বিডল, ইটস আ ফান টেক অন আ ভেরি কমন টাইপ, যে বিল্ড লিখতে গেলে বিডল বা হোল্ড লিখতে গেলে হডল। সো জাস্ট বিডল। এই যে এখানে জাস্ট দুইটা টুইট দিছি, এরকম অনেক টুইট আছে, এন্ড এগুলি সবই ফ্রি। ওয়েব3 ইন মোস্ট কেসেস সবগুলি রিসোর্সেস ফ্রি। জাস্ট গুগল, গেট ইনটু লাইক চেইন শট, ওয়েব3 ইউনিভার্সিটি, অ্যালকেমি ইউনিভার্সিটি, প্যাট্রিক কলিন্সের ইউটিউব চ্যানেল, তারপর লাইক নাদের দাবি, জাস্ট ওয়াচ আ টিউটোরিয়াল, ট্রাই টু কোড, yeah, that's it. It's not খুবই ইম্পর্টেন্ট থিং। সো আই হ্যাড এন ইন্টারভিউ যখন আমরা জিতলাম। এটা হলো আমাদের কোথায় ছিল, এটা হলো আইবিটি, এটা হলো আইস বিজনেস টাইমস, এটাতে ছিল লেভিওর, এবং এখানেও এই যে এই আর্টিকেলে আমি এটা লিখলাম যে লেভিওর বিডিলিং বাংলাদেশ ইচ্ছা করে। অ্যান্ড এখানেও আমি এই পুরা ইয়েটা এই পুরা আর্টিকেলের শেষে আমি লিস্ট করে দিছিলাম একদম পারফেক্টলি, যে প্যাট্রিক কলিন্স ও নাদের দাবি এদের হ্যান্ডস অন টিউটোরিয়াল দেখা উচিত। ফ্রি এডুকেশনাল প্রোগ্রাম আছে, ওডিসি ডাও, অনেকগুলা ডাওয়ের, পয়েন্টার জিজি, ড্যাপ ইউনিভার্সিটি, অল দ্য নেমস আর দেয়ার। Google it, go there, learn by yourself. It should be easy. Web3 talks about an open internet. It should not be paywalled or like a payment gated in any form. Free resources, well, blog, GitHub, YouTube, and where's the next one? এটা আমি হাসান ভাইকে হয়তো লাইক বলতে বলবো। সো ব্লগ, গিটহাব, ইউটিউব, কোথা কোথা থেকে কি হয়। সো আই হ্যাভ এ কিউট লিটল ব্লগ, ইটস নট কিউট, ইটস স্যাড এনিওয়ে। সো এই ব্লগে আমি মাঝে মাঝে ওয়েব3 নিয়ে লিখছিলাম। এর আগেও আমার একটা ওয়েবিনার হয়েছিল হোয়াই ওয়েব3, এটা আমরা মাইনক্রাফট ল্যাবস এর সাথে করছিলাম। সামনেও কিছু শিডিউলড আছে লেভিওরে, সো কিপ অ্যান আই অন দ্য লেভিওর পেজেস এন্ড স্টাফ। আমরা ওয়েব3 নিয়ে লেখালেখি করতেছি, ইউ ক্যান গো দেয়ার। If you don't see it, না আমি পার্সোনাল ব্লগ পড়বো না, who the hell is he? Good for you. You can go to the Leveor blogs as well. So Leveor blogs এও আমরা এই যে এইটা নিয়ে লিখি, what if we had an interplanetary payment system? We wrote up this
after winning Chainlink Fall Hackathon, Chainlink and Polygon. So we won. You can see on the right side, 2 December, we just won at that. So আমরা পলিগনেও জিতছি, আমরা চেইনলিঙ্কেও জিতছি। সো আমরা ওইটা নিয়েও আমরা এরকম করে ব্লগ লিখতে থাকি, এন্ড সামনেও আমাদের 100 Days of Web3 অনেকগুলা আমাদের ব্লগগুলি আসতেছে, যে ব্লগগুলিতে আমরা খুবই বাইট সাইজড কন্টেন্ট আমরা লাইক দেওয়া ট্রাই করতেছি, এন্ড অল ফ্রি, অফকোর্স অল ফ্রি। And then of course আমাদের ফেসবুক পেজ আছে, টুইটার and stuff like that, ওখানে we try to push the blogs when they are out. And then of course একটা ছোটখাটো গিটহাবে আমরা ট্রাই করতেছি, লেভিওরের গিটহাবে ট্রাই করতেছি। You can just Google, or you can follow the link below, Web3 resources. You can just Google আমার গিটহাব অত্যন্ত বাজে, there are a lot of better githubs out there that I would suggest, যে awesome Web3. You can just Google, just Google and just bidder. And yeah, that's pretty much it. That's all from me, at least from me. So when's the next one and stuff like that? I think over to you, Hassan bhai. You are the guy. So I think, yeah. ওকে, থ্যাংক ইউ আকাশ। আসলে লম্বা সময় ধরে মোটামুটি অনেকগুলি কথাকে শর্ট টাইমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছো তুমি। তো মোটামুটি আমরা আমাদের এই আজকের সেশনের শেষের দিকে চলে আসছি। তো আমি আর কি তেমন কিছুই জানি না ওয়েব3 বা ব্লকচেন সম্পর্কে, এই আশেপাশের থেকে কানাঘুষা টাইপের কথা শোনা। তো এখন অনেকেরই হয়তো বা আমার মতন অবস্থা থাকতে পারে। তো তাদের জন্য যদি আরেকটু সহজ করে, আমি আরেকটু সময় নিয়ে নিতেছি। আমি যদিও বলছিলাম যে 1 ঘন্টা টাইম, বাট আরেকটু সময় নিচ্ছি। Sure. কারণ এট লিস্ট আমাদের এখান থেকে অডিয়েন্সরা যারা আজকে শেষ করবে, তারা এট লিস্ট কিছু ইনফরমেশন নিয়ে যাক। তো এজন্য যে আমরা বলতেছি যে ওয়েব3 এর ক্ষেত্রে আমাদের ওনারশিপের একটা বিষয় আছে, যে আমি এখানে যা লিখতে পারতেছি এবং আমি পড়তে পারতেছি, এবং ওনারশিপ। তো এই ওনারশিপ বলতে আসলে কি মিন করতেছি। আর আরেকটা বিষয়, যে অনেকগুলো ইউজ কেসের কথা তুমি বলছো, যেগুলির টু দি পয়েন্ট হয়তো বা আমরা রিলেট করতে পারতেছি না। যেমন ল্যান্ড রেজিস্ট্রির কথা যদি আমি বলি, যে এইটা মোটামুটি সবাই আমরা জানি যে কিভাবে ল্যান্ড রেজিস্ট্রি হয়, যে আমরা একটা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আগের দলিল দস্তাবেজের ওপর বেস করে কিছু গদবাধা লেখা থাকে, সেটার উপর রেজিস্ট্রিগুলি হয়। তো এই দুইটা পয়েন্টে আর কি, যদি ওনারশিপের বিষয়টাকে একটু বলতা, আর এই ল্যান্ড রেজিস্ট্রির এই জায়গাটাতে ব্লকচেইন বা ওয়েব3 কিভাবে আমাদেরকে হেল্প করে, তাহলে হয়তো বা পার্সোনালি আমাদের অনেকেই বিষয়টাকে রিলেট করে আরো বেশি ইন্টারেস্ট ফিল করতো, যে এই জিনিসটা আসলে Sure. কতটা চমৎকার। আকাশ। Sure. So data ownership means যে এখন ডেটা ক্যান বি এভরিথিং। সো আমি যদি বলি যে আমি ফেসবুকে আমি যখন কন্টেস্ট জিততাম 2016-17 এন্ড স্টাফ, তখন আমি লাইক আমি পোস্ট আর কি লাইক দিতাম, এন্ড আই হ্যাড লাইক সাম সর্ট অফ একটা ফ্রেন্ডস লিস্ট। এন্ড দেন আমার ফেসবুক যখন ডিঅ্যাক্টিভেট হইলো, দেয়ার ইজ অ্যান অপশন যে টু ডাউনলোড অল অফ ইউর ডেটা। হ্যাঁ, but even if I download, I don't get a lot of data, or I don't know যে ওই ডেটাটা আমি কিভাবে এক্সপোর্ট করবো অন্য একটা জায়গায়। There's this thing called Lens protocol. So Lens protocol, এটা just একটা decentralized social media with a somewhat better UX than like Mastodon. So what it talks about that, okay, যে তুমি যা যা পোস্ট করতেছো, it's yours, এটা তোমার ওয়ালেটের সাথে ঘুরতেছে। তুমি ওয়ালেটটা অন্য একটা জায়গায় তুমি তুমি আরেকটা লাইক লেন্স প্রোটোকলের আরেকটা ইনস্ট্যান্সে তুমি চলে যাও, কারণ এই ইউআই তোমার পছন্দ হচ্ছে না, অন্য ইউআই তে তুমি একটা ইনস্ট্যান্সে তুমি চলে যাও, তুমি ওয়ালেট কানেক্ট করো, ইনস্ট্যান্টলি তুমি তোমার ফুল ডেটাটা তুমি লাইক পাওয়া যাবে। আরেকটা এক্সাম্পল হলো টুইটারে ব্যান করা। আ লট অফ পিপল গেটস ব্যান্ড, রাইট, যে জাস্ট র্যান্ডমলি ওর কোনো একটা লাইক কাজ করার জন্য। অ্যান্ড দেন দেয়ার ইজ অ্যানাদার গ্রুপ অফ পিপল যারা বলে না এটাকে ব্যান করা উচিত হয় নাই, বা ব্যান করা উচিত হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। বাট দ্য থিং ইজ, মানে ওই ক্রিয়েটারটা অনেক কষ্ট করে তার ফ্যান ফলোয়ার বানাইছে, থ্রু হোয়াট এভার। ইউ মে অ্যাগ্রি টু ইট, ইউ মে লাইক ডিসঅ্যাগ্রি টু ইট, বাট ইউ শুডেন্ট হ্যাভ any authority, যে অথরিটিতে you can just ban them straight away. You can just take the uh, creators, all the creation, the fan followers, the everything that comes with your social media following, সেটা you cannot just take it away, because হ্যাঁ এটা twitter.com এ তুমি তো এটা অ্যাগ্রি করেই তুমি কাজ করছো। এখনকার প্রবলেমটা হলো যে এতগুলো বিগ টেক, বিকজ হলো ওয়েব3 মানুষজন বেশ অ্যান্টি মানে এলিটিস্ট, যে
তারা পছন্দ করে না যে এতগুলা বিগ টেক সবকিছু ইয়ে করতেছে, সবকিছু কন্ট্রোল ডমিনেট করতেছে, করতেছে কাইন্ডলি। ডমিনেট করতেছে। এক্স্যাক্টলি, যে আমাদের হলো যে আমাদের এখন মনোপলি বিজনেস, যে ঠিক আছে টুইটারই এখন কাজ করছে। সো টুইটারের ফাউন্ডার জ্যাক ডোরসি সেই বের হয়ে বলতেছে আই ডিড এ বিগ মিস্টেক, আই ডিড এ বিগ মিস্টেক, ইট হ্যাজ টু বি ডিসেন্ট্রালাইজড, the data has to be মানে owner proof, censorship resistant, like resistant. So এইটাকেই বলে ওনারশিপ, যে আলটিমেটলি ওই যে আমারটা কেউ যাতে চুরি করে বা আমারটা যাতে আমি ওন করি। সে আমি যদি এনভাটো মার্কেট প্লেস বা যে কোনো একটা মার্কেট প্লেসে আমি মানে এনভাটো নাম না নিই, এক্স মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেস আমার একটা কাঠ নিচ্ছে। So আমরা কি করতেছি, আমরা আবার ওয়েবসাইটে যাই, কিছু লিঙ্ক দিচ্ছি, লিঙ্ক দিয়ে ওটাকে সেল করার ট্রাই করতেছি, কারণ আমরা ওই মার্কেট প্লেসটাকে হয়তো টাকাটা দিতে চাচ্ছি না, প্ল্যাটফর্ম ফি দিতে চাচ্ছি না, রাইট? যদি প্রোটোকল লেভেলে আমরা কাজ করি, তাহলে ওই প্রোটোকল গুলি, এই যেমন এইচটিটিপিএস, আমরা কি কেউ অ্যাকচুয়ালি আর খেয়াল করি এইচটিটিপিএস যে সবগুলি লিঙ্কের উপরে আছে? ইটস এ প্রোটোকল। এসএমটিপি, অ্যানাদার প্রোটোকল। জিমেইল ক্যান বি আ লট অফ থিং, জিমেইল, ইয়াহু এরা কম্পিট করুক, কিন্তু প্রোটোকল কিন্তু এসএমটিপি, তাই না? সো এখন ওয়েব থ্রিতে কথা বলা হচ্ছে যে আমরা প্রোটোকল ডেভেলপ করি, তারপর let them fight, let the interfaces win, like let the best interface win the game. কিন্তু তোমার ডাটা তোমার কাছেই থাকবে, তুমি টুইটার ইউজ করো অথবা তুমি ফেসবুক ইউজ করো, তুমি হোয়াট এভার ইউজ করো। আই হেট ফেসবুক, so like it's not a news যে I hate Facebook, but I somewhat like lens protocol, I somewhat like Twitter, I am all the time, I'm on Discord, I'm on nowhere else, I'm on a Telegram. সো তার মানে কি, আই হ্যাভ টু, দ্য ইউজার হ্যাজ টু হ্যাভ দ্য ফ্রিডম টু চুজ, যে আমার মনে হচ্ছে যে এইটাই আমি করব, এন্ড আমার ডেটাটা জাস্ট এখানে ট্রান্সফার করে দাও, বিকজ আই হ্যাভ টু ওন ইট। এটার আরো অনেক ধরনের অফকোর্স এক্সাম্পল যাইতে পারে। সেকেন্ড পয়েন্ট, উইচ ইজ দ্য ল্যান্ড রেজিস্ট্রি। আমার তো এই যে আমাদের তো এক্সটেন্সিভ ইয়ে আছে, তো আমাদের এই স্লাইডের পরেই স্লাইড ছিল এই যে ল্যান্ড রেজিস্ট্রি। সো অ্যাভারেজ নাম্বার অফ ডিডস রেজিস্টার্ড পার ইয়ার ইজ 3.57 মিলিয়ন, এবং এটার জন্য যে বাংলাদেশে ব্ল্যাক মানি পার ইয়ার অরিজিনেট করে সেটা 25,129 মিলিয়ন বিডিটি। অ্যাভারেজ ব্রাইব পার ইউজার, সেটা 2020-এর 5 জুনের ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, সেই রিপোর্টে লিঙ্কও করা আছে, 11,458 টাকা। এখানে ওয়েব চেক আছে যে একটা সাইনের জন্য ইউ শুড নট চার্জ 11,458 টাকা অন অল দ্য মানে এই যে রেজিস্ট্রি অফিস। সো অলরেডি এটার যদি আমি একটা নাম বলি, বিটল্যান্ড, বিটল্যান্ড একটা অর্গানাইজেশন যে সার্ভে করে ল্যান্ডগুলি এবং রেকর্ড করে এই ডিডগুলিকে ইন্টু ব্লক চেইন। তো আপনি যাই বলতে পারবেন এই জমি আমার, এই জমি আমার, তাহলে ওটা তো ব্লক চেইনে লেখা ছিল, ব্লক চেইন ইমিউটেবল। সো একবার লেখলে আপনি তো ওটাকে চেঞ্জ করতে পারবেন না। সো তার মানে আপনি জাস্ট দাবি করতে পারতেছেন না যে না, এখানে ওনার আমি কাউকে দেখতেছি না বা কেউ এখানে প্রেজেন্ট না ফিজিক্যালি, সো এই জিনিসটা তো আমার। আপনি এটা বলে পার পাচ্ছেন, কারণ ওরা এটা করতেছে। ইভেন 2018-র ব্লকচেইন, আমরা আমরা মনে করি, আমরা বাংলাদেশে মনে করি ব্লকচেইন অনেক নিউ কনসেপ্ট, ইটস নট নিউ, এগুলি কিন্তু অনেক আগে হয়ে গেছে। 2018 সালে আমি দেখতে পাচ্ছি টাইম ম্যাগাজিনের 50 মোস্ট জিনিয়াস কোম্পানি, এর মধ্যে বিটল্যান্ড ছিল। ল্যান্ড টাইটেল প্রোটেকশন, দ্য বেস্ট পার্ট, এটা কোন দেশে চলে? ঘানা। সো ঘানাতে হলো বিটল্যান্ড হলো ইটস আ ল্যান্ড টাইটেল প্রোটেকশন, কারণ ওই দেশগুলিতে অনেক বেশি ডিসপিউট, বাংলাদেশেও কম ডিসপিউট হয় না। সো তারা ঘানাকে হেল্প হেল্প করছে ল্যান্ড কনফ্লিক্ট গুলিকে রেজলিউশন করতে থ্রু আ কমপ্লিটলি ট্রাস্টলেস প্ল্যাটফর্ম। ইফ ইটস ট্রাস্টলেস, ইউ ডোন্ট নিড টু ট্রাস্ট। In an ideal scenario, you shouldn't really need to trust a lot of people. Karan, when you are involving the people, they can be bribed, they can be monitored, they can be manipulated. You know what I mean? So that's one of the many use cases of land registry. এই তো। ওকে, তার মানে আমি যদি ব্যাপারটা এইভাবে বোঝার চেষ্টা করি যে ব্লকচেইন বলতে আমরা বুঝতেছিলাম যে এটাকে ডিসেন্ট্রালাইজ করা, বাট আমাদের ল্যান্ড রেজিস্ট্রি তো এটা আসলে একটা সেন্ট্রালাইজ সিস্টেম। সাপোজ আমাদের গভর্নমেন্টের একটা সেন্টার থেকে এটাকে হচ্ছে ম্যানেজ করা হয়। তো যেমন আমরা ছোটবেলায় এরকম শুনতাম যে অমুকের দলিল টলিল নিয়ে জাল টাল করে হচ্ছে একজনের জমি আরেকজন নিয়ে গেছে, জাল দলিল করছে। আহ, এখনো হয়। হ্যাঁ, এখনো সো হয়, তবে এখন yeah, এই জিনিসটা একটু টাফ হয়ে গেছে। একটু কমে। ওই 1990 অনেক ভেরিফিকেশন টেরিফিকেশন এইসবের থাকার কারণে বা কিছু অনলাইনের কিছু ভেরিফিকেশন হয়। তো
তাহলে কি বিষয়টা এমন দাঁড়ালো যে আমার আসলে এখন সেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যেই এই ইনফরমেশনগুলি, যে দলিল, জমিটা কার, কার নামে রেজিস্ট্রি করা, এই জিনিসগুলি থাকে। বাট আমরা যদি এটাকে ব্লক চেইনের ডিসেন্ট্রালাইজ জায়গায় নিয়ে আসি, তখন হচ্ছে এইটার ওনারশিপটা আসলে সবাই জানবে, যে কোন জায়গাটার ওনার কে। এটা হয়তো আমার সবগুলি নোড জানবে, আমার ডেটাবেজে সবাই এটা ওয়েল ইনফর্মড। Anyone যার can কারণে access, হুম, but যে nobody কেউ can own. হ্যাঁ, যে কেউ দেখতে পারবে যে আসলে অমুক দাগের জমিটা আসলে কার নামে দেওয়া আছে, আমি আসলে এটা এখন কিনতে পারবো কিনা। হুম। ওকে, নাইস। তাহলে এটা একটা ইউজ কেস। রিসেন্টলি এরকম একটা কথা হইতেছিল যে বাংলাদেশের পার্সপেক্টিভে যে বিয়ে এবং তালাকের যে রেজিস্ট্রি, তো এইটারও বোধহয় এই ব্লক চেইনের এখানে মানে হিউজ একটা সম্ভাবনা আছে। যেমন রিসেন্টলি গত বছরখানেকের মধ্যে এরকম কিছু ইনসিডেন্ট ঘটছে, যেখানে আসলে আইডেন্টিফাই করা যাচ্ছিল না যে এই লোকটা আসলে বিয়ে করছে কিনা, বা এই লোকটার আসলে এখানে রেজিস্টারটা হয়েছে কিনা। তো এই একটা ইউজ কেস আর কি মাথায় আসলো যে হ্যাঁ, মানে এনি ডেটা রেকর্ড যেটা আপনি চাচ্ছেন যে এটা পাবলিকলি ভিউয়েবল হবে, আপনি অ্যানোনিমাস রাখতে চাইলে শিওর অ্যানোনিমাস রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট ওটা মডিফিকেশন লাগবে না। মানে আপনার যদি মডিফিকেশন যদি করতেই হয়, ওই যে যেমন গিটের ভার্সন সিস্টেম, রাইট, যে একটা একটা করে সবগুলি মডিফাই কিন্তু আপনি দেখতে পারেন যে কে কখন মডিফাই করছে। ট্রেডিশনাল ডেটাবেজে যে প্রবলেম গুলার যে আছে, যে অ্যাকচুয়ালি আপনি ওই ডেটাবেসটাকে ডিসরিগার্ড করে দিতে পারেন। আপনি বলতে পারেন ওয়েবসাইট চলতেছে না, সরি ভাই, আপনার ডেটা হারাই গেছে, সরি ভাই, ওর আমি অ্যাজ এ ডিবিএ চেঞ্জ করে দিতে পারি, সিম্পল। আমি স্ক্রিপ্ট চালাই লাইক চেঞ্জ করে, আপনি কি করবেন? আপনার তো কিছু করার নাই, রাইট? আপনি ধরা। আমার ওয়েবসাইট, আমি আমার টিভি ডাউন করে দিলাম, আমি আমি আর এটাকে লাইভ রাখলাম না। হ্যাঁ, হ্যাঁ, আর কি, সিম্পলি আপনি ডেটাই চেঞ্জ করে দিলেন। ওটার যদি কোনো ট্রেস না থাকে, আপনি যদি কোনো লগ দেখাইতে না চান, সবাই তো টেকনিক্যাল না, তাই না? সো তারা কি করবে? তাদের তো আর কোনো ওয়ে নাই। সো ওই জায়গাগুলিতেই সর্ট অফ আর কি ব্লক চেইন পিকড আপ দ্য ইন্টারেস্ট ইন 2018, 17, দেন 19, আর্লি 2020। এন্ড আমাদের এখানে ডেভেলপমেন্ট, মানে বাংলাদেশে ডেভেলপমেন্ট গুলি তো একটু আস্তে আস্তে স্টার্ট হয়, স্টাফ লাইক। তো সবকিছুতে মানে আস্তে আস্তে আসলে তো মানে একটু সময় লাগে। সো আমাদের কাছে ইন আ মোর পপুলার হয়েছে ওয়েব3, আই গেস রিসেন্টলি, খুবই রিসেন্টলি আমি যেটা দেখছি, যে 1 বছর হইলো আই গেস, বা 1.5 বছর আগে থেকে আমি দেখতেছি যে আমার চারপাশে কয়েকজন কিছু ওয়েব3 নিয়ে কথা বলতেছে বা ডেভেলপমেন্ট স্টার্ট করছে। আমি তো হায়ার করতে যাওয়া অবস্থা খারাপ হয়ে গেছে আমার। সো নট গোনা লাই, ইট ওয়াজ মানে এটা খুবই হার্ড এখন টু লাইক বিল্ড আপ আ টিম আর কি, যে ওয়েব3 তে খুব ভালো একটা টিম হবে, ওদেরকে শিখাইতে হয় অনেক কিছু থিওরি। এন্ড দেন থিওরি শিখে আমার নিজের যেমন অনেক থিওরি শিখতে হচ্ছে, আমি স্টিল শিখতেছি। জিরো নলেজ প্রুফ টাইপের অনেকগুলা অসাধারণ লাইক লাইক মাইন্ড ব্লোয়িং কনসেপ্ট আছে। এন্ড উই আর স্টিল লার্নিং, উই আর স্টিল ইভলভিং। এই তো, এই আর কি। আচ্ছা, আমাদের তো আসলে এই সেশনে খুব বেশি প্রশ্ন আসে নাই, একটাই মাত্র বোধহয় প্রশ্ন আসছে। হুম, আরিফ রহমান ভাই প্রশ্ন করছেন যে ভাইয়া ওয়েব3 তে ডেটা ইউজার ওন করে বুঝলাম, কিন্তু ডেটাগুলো তো কোনো একটা সার্ভারে স্টোর থাকবে, ওই সার্ভারের ওনার হবে কে? আচ্ছা, সার্ভারে তো অ্যাকচুয়ালি স্টোর থাকতেছে না, থাকতেছে ব্লক চেইন, এটাই আর কি, যে থাকতেছে তো একটা ব্লক চেইন। সো আমি যদি ব্লক চেইনে আরো ডিটেইলে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো অফকোর্স। বাট ওই যে আমি ব্লক চেইনে একটা খুবই সিম্পল, শর্ট অ্যান্ড সুইট একটা লাইক ডেফিনেশন দিয়েছিলাম, যে দে আর স্পেশাল কম্পিউটার্স, লাইক যেটা কেউ ওন করে না বাট এনিওয়ান ক্যান অ্যাক্সেস, রাইট? যে ব্লক চেইনস আর স্পেশাল কম্পিউটার্স দ্যাট এনিওয়ান ক্যান অ্যাক্সেস বাট নো ওয়ান নোস, লাইক নো ওয়ান ওনস। সো আলটিমেটলি এগুলি ওই কম্পিউটারের ওই শেয়ার্ড রিসোর্সেস, শেয়ার্ড কম্পিউটিং পাওয়ার গুলিতে আছে, যেটা অ্যাকচুয়ালি কোনো মানে কোনো বিগ কর্প তো ওই সার্ভারটা চালাচ্ছে না, এটা কোনো ডট কমে নাই, এটা কোনো গুগলের একটা হার্ড ডিস্ক আমি যদি চিন্তা করি, বা এডাব্লিউএস এর S3 বাকেট আমি যদি চিন্তা করি, সেটাতে নাই। এডাব্লিউএস যদি আমরা অ্যামাজনই যদি থাকি, যারা আমরা টেকনিক্যাল লাইনে যারা কাজ করছি, ওটার হয়তো কিউএলডিবি তে আছে ওরকম, যে ডিস্ট্রিবিউটেড লাইক লেজার গুলিতে আছে, which is not ownable by Amazon itself আর আচ্ছা, কি, they are তাহলে deployed, এটা আসলে they are ম্যানেজ running. করে কারা? মানে এই যে বলতেছি যে লেজারের মধ্যে থাকবে বা ব্লক চেইনের মধ্যে থাকবে, যেটা হচ্ছে অ্যাক্সেস করা যাবে কিন্তু ওন করা যাবে না, তাহলে এটা কারা ম্যানেজ করতেছে? বা এই মেশিনটা তো কারো না কারো কিনতে হয়েছে, বা কেউ না কেউ তো সবাই এটা তো নিয়ে কাজ ম্যানেজ করে। এই যে মনে করেন আমি যদি মানে এগুলির জন্য টেকনিক্যাল ডিটেলসে ঢুকতে পারলে ভালো হতো, বাট স্কোপ তো আপনারা বলছিলেন যে ঢুকবেন না, রাইট? ঢুকতে চাবেন না।
যদি টেকনিক্যালি ঢুকতে যায় তাহলে আমি বলবো যে ইয়েস শিওর লেটস টক টেকনিক্যাল ইউনো। এখন ইটস অন ইউ যে আপনি কত দূরে এটা নিয়ে করতে চান, ঠিক আছে? সো এই জন্য আমি হাসতেছি যে আমি কি এখন শুরু মানে স্টার্ট করব, বা আরো ফান্ডামেন্টাল থেকে কি স্টার্ট করব, নাকি কোন একটা র্যান্ডম এক্সাম্পল দিব যেটা স্লাইটলি রং, মানে আমি ওটা দিতে চাচ্ছি না আর কি, যে একটা রং আচ্ছা, কনসেপ্ট দেওয়া থেকে যদি আই হালকাও থিঙ্ক। মানে একটু রিলেট করানো যায়, কারণ অনেকেই হয়তো বা আসলে জিনিসটা মানে মাথার উপর দিয়ে যাইতেছে, মানে আমার অনেক কিছু মাথার উপর দিয়ে যাইতেছে, আমি বুঝতে পারতেছি না যে আসলেও You তো cannot master এই লোক blockchain in under 30 minutes. That I do get it. Probably, which is not technically right. Again, আমি বলতেছি, which is not technically right. However, আমি just like বুঝানোর জন্য বলতেছি, which is say mining. If you know or if someone knows how mining works, তাইলে probably it's easy to like explain in a lot of ways, because আমি তাহলে বলবো যে ওখানে আমরা সবাই মানে সবাই or anyone can share their computing resources to do XYZ computation. So when you are sharing the resources, you manage it, but you don't really own it. মানে ওই যে শেয়ার রিসোর্সেস, ওই ইনস্ট্যান্স আপনি ডাউন করে দিতে পারবেন, কিন্তু আপনারা কেউ যদি মাস্টারডন বা আপনারা তো সবাই বিট টরেন্ট ইউজ করছেন আই গেস, সো সিডিং রাইট, যে আপনারা তো অনেক জায়গা থেকে সিড করতে পারবেন, এবং যে কম্পিউটার আপনি নামাচ্ছেন ওটাও একটা সিডার হয়ে যাচ্ছে না? সো P2P, সো পিয়ার টু পিয়ার টেকনোলজি গুলি যেভাবে কাজ করে ওটার ফান্ডামেন্টাল সে, ওখানে কিন্তু আপনি ওন করতেছেন, রাইট? ইউনো, হুম, সো হুম। এই টরেন্ট ইজ ব্যাপারটা আ আমাকে একটু রিলেট P2P এক্সাম্পল। টরেন্টের কথা এক্স্যাক্টলি, বলার পর হ্যাঁ। একটু রিলেট করতে পারতেছি Yeah. বিষয়টা। I was তার trying মানে to think of যে কোনটা বলা যায়. So I think torrent is a great example how P2P systems work, because a lot of us, এই জন্য আমি বলছি যে P2P systems and networks have been with us since 1900 কটকটি, since forever, really. And it's not really something that's new. However, the way it's marketed, the Web3, the NFT, the crypto scams and stuff, they are marketed in a lot of ways. আচ্ছা, আমাদের শেষের দিকে আরো একটা প্রশ্ন আসছে যে ভাইয়া, ওয়েব 2 তে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডিবি এভাবে কানেক্টেড করা হয়, ওয়েব 3 তে এটা এক্স্যাক্টলি কিভাবে করা হয় বা কিভাবে করে, এরকম বোধহয় কিছু একটা বলতে চাইছেন। Sure. তো হ্যাঁ, হ্যাঁ, হাসান ভাই, লাইক কন্টিনিউ। তো এটাই ছিল যে আচ্ছা, আচ্ছা, ওকে। এই এটা ওই যে আমি একটা ডায়াগ্রাম আর কি দেখাচ্ছিলাম, ওয়েব 2 আর ওয়েব 3, রাইট? যে আমি ওয়েব 2 আর ওয়েব 3 এর দুইটা আমি দেখাচ্ছিলাম যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। সো এখানে সরাসরি ফ্রন্ট এন্ডই স্মার্ট কন্ট্রাক্টের সাথে কথা বলতে পারে। স্মার্ট কন্ট্রাক্ট আর কিছুই না, ইটস আ কন্ট্রাক্ট উইচ ইজ স্মার্ট, অ্যাজ দ্য নেম সাজেস্ট, যে এখানে কিছু ইফ এলস লেখা আছে, কিছু লজিক লেখা আছে। ইফ দ্য লজিক গোজ ট্রু, দেন দ্য এক্সিকিউশন হ্যাপেন্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো স্মার্ট কন্ট্রাক্ট গুলিতে আপনি লিখে লজিকটা আপনি ডিপ্লয় করে দিচ্ছেন। সো তারপরে ওখানেই আমরা ফ্রন্ট এন্ড থেকে সরাসরি কল করতে পারি। সো আপনি একটা বাটনে ক্লিক দিছেন যে সেন্ড টু, আই ডোন্ট নো, টু টোকেন। সো এই টোকেনের নাম দিলাম লাইক মেগা মাইন্ডস, সো mm. So send 2 mm tokens to Hassan's wallet, and then what you will do in a very programmatic way is front end থেকে স্মার্ট কন্ট্রাক্টের ফাংশনটা সরাসরি কল দিবেন। এবং অনেকগুলি লাইব্রেরি আছে লাইক ওয়েব3, এথারজিএস and stuff like that. ওগুলি থেকে সরাসরি স্মার্ট কন্ট্রাক্টে ইউ like call the smart contract function, invoke, and then the execution happens. এই আর কি। সো স্মার্ট কন্ট্রাক্ট ইন আ লট অফ ওয়েজ ব্যাক এন্ড অ্যান্ড আপনার যে ওই যে আগে যে ডেটাবেস ছিল দুটাকেই মোটামুটি রিপ্লেস করেন, কারণ ডেটাবেস তো এখন ব্লক চেইনে আমার স্টোর হচ্ছে, দ্যাটস লাইক অ্যানাদার থিং। ওই নোটস গুলিতে সেভ হচ্ছে, ওই জিনিসটাই আসলে আপনি স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে আপনি হ্যান্ডেল করতেছেন। কি সেভ হবে না, ট্রানজাকশন রিভার্ট হবে নাকি হবে না, এক্সেট্রা এক্সেট্রা। এইটা ওকে, যেটা বুঝলাম আসলে ইটস মানে আমাদের জন্য এটা একটা নতুন জিনিস, তো এটাকে আসলে পুরোপুরি আমাদের এক্সিস্টিং যে নলেজ এইটার সাথে কম্পেয়ার, যে ওয়েব 2 তে এইভাবে করতেছি, ওয়েব 3 তে এইটাকে মানে আসলে ওয়েব 2 এর মতো করে চিন্তা করলে মনে হয় ওয়েব 3 তে বা ব্লক চেইনে জিনিসটা একটু জটিল হয়ে যাবে বুঝা, বা আসলে তা মনে তো হয় রাইট, অবশ্যই, কারণ ওয়েব এটা 3 কে একটু আসলে তো ওয়েব 3 এর মতো করেই বুঝতে হবে। মানে আমি যদি মোবাইল এন্ডের ডেভেলপমেন্টের কথা বলি, যে যখন নেটিভ অ্যান্ড্রয়েড করতাম, অ্যান্ড্রয়েড করার পরে যখন ফ্লাটার শিখতেছি,
তখন আসলে যদি চিন্তা করি যে আসলে নেটিভ অ্যান্ড্রয়েডে এরকম, ফ্লাটারটাকেও আমি ওইভাবেই করব, তাহলে তো আসলে জিনিসটা মানে বিগড়ে যাবে। তো তার মানে যেটা বুঝতেছি আসলে ওয়েব থ্রি বা ব্লক চেইনকে আসলে ওর মতো করেই বুঝতে হবে। তো তখন আমি ওয়েব ফার্স্টেই আপনি ফ্লাটারের অ্যান্টি প্যাটার্নে পড়ে যাবেন এন্ড ওখান থেকে বের হইতে পারবেন। যে আমি জোর তো করে ওকে হচ্ছে অ্যান্টি প্যাটার্ন ইজ রিয়েল। নেটিভের আর্কিটেকচার, নেটিভের স্ট্রাকচারের মতন করে হচ্ছে ওকে আমি ডেভেলপ করার চেষ্টা করতেছি। তখন তো আইওএস এর ডেভেলপার এসে আবার আরেক কথা বলবে যে না এভাবে না, হ্যাঁ আমার টেকনোলজি আমার লাইক প্যাকেজিং এটা তো না, হোয়াই ডিড ইউ ডু হ্যাঁ ইট, আমি আইওএস এইভাবে করি, আমি ফ্লাটার এইভাবে করব, ওটি। এই আর কি। And মানে ইটস ওকে টু স্টার্ট আউট উইথ দিস এক্সাম্পলস, রাইট? মানে টেকনিক্যালি ভুল হওয়া কিন্তু খুবই ভালো, যে ভুল হলেই তো আপনি শিখতে পারবেন। ফার্স্টে যেমন আমরা আহ, একদম পিচ্ছি বেলায় কি শিখি যে অণু আর পরমাণু আর কিছু নাই, এই পরমাণু ভাঙা যায় না। পরে আরো একটু বড় হই, তখন আমাদের আরেকটু ম্যাচুরিটি আসে, উই নো হুম, মোর স্টাফ, তখন বলে না পরমাণুকে উই লাইড, সরি অ্যাবাউট দ্য লাই, বাট পরমাণুকে ভাঙা যায়। তারপর আবার আমরা জানতে থাকি যে ও হোয়াট, ইলেকট্রনকে হোল্ড অন। সো জিনিসটা ওরকম যে ইটস ওকে যে আমরা ফার্স্টে কিছু টেকনিক্যাল একটু ভুল হলেও সেটা ট্রেড অফ করে শিখতেছি, রিলেট করতেছি, দ্যাটস ইম্পর্টেন্ট। যে আমি জানতেছি বাটনটা এইভাবে কল করবো, সো দ্যাটস মানে এভরি কোশ্চেন ওয়াজ ইউনো লাইক রিগারলেস অফ সেইং যে ওগুলি খুবই গ্রেট কোশ্চেন ছিল। দিজ আর দ্য কাইন্ড অফ কোশ্চেন্স দ্যাট সেট ইউ টু দ্য পাথ ওয়েন ইউ ক্যান লার্ন, এই আর কি। ওকে। রিসোর্সেস, ইয়া আপনি রিসোর্সের কথা বলছেন, অলরেডি মনে হয় আকাশের স্লাইডে বেশ কিছু সবগুলি রিসোর্সের ছিল, তো ভিডিওটা লিঙ্ক দেখলে ছিল, পেয়ে যাবেন। আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ওই স্লাইডটা যদি আকাশ দেয়া যায়, তাহলে আমরা শিওর। হচ্ছে লিঙ্কটা আমাদের ভিডিওর সাথে অ্যাড করে দিব, তাহলে সবার জন্য হয়তো বা বিষয়টা আরো ইজিয়ার হবে। আর আসলে আমাদের মাত্র 1-1.5 ঘন্টার সময়ের মধ্যে এই এত বিস্তৃত আলোচনা করাটা একটু জটিল, আর যিনি আলোচনা করবেন তার জন্য বোঝানোটা একটু কঠিন, কারণ এরকম লাইভ একটা পাবলিক ওপেন প্ল্যাটফর্মে কথা বলার সময় কার কতটুকু আসলে এটার ফান্ডামেন্টাল নলেজটা আছে এটা তো আসলে জানা যায় না। কেউ কেউ হয়তো বা কাজ করতেছেন অলরেডি, কেউ হয়তো বা আজকে ফার্স্ট নাম শুনছেন। তো এই সবার কথা মাথায় রেখে আলোচনা করাটা একটু টাফ। তো আমরা ইনশাল্লাহ আগামীতে এটার ব্যাপারে একটু চিন্তা করছি যে মেগামাইন্ডস লার্নিং এর পক্ষ থেকে আকাশের সাথে আমরা পরবর্তীতে এরকম একটা সেশন করতে পারি কিনা, যেখানে আরো টেকনিক্যাল আলোচনা হবে। তো আমাদের আজকের এই আলোচনাটা ছিল মূলত অনেকটা হচ্ছে নাম জানানোর মতন। আকাশের যেমন একদম ফার্স্টে যেই কথাগুলি ছিল যে হ্যাকাথনে গিয়ে বিভিন্ন টেকনোলজির নাম জানতাম, যে কোনো একটা হ্যাকাথন থেকে আকাশ হয়তোবা নাম জেনে আসলো জাভাস্ক্রিপ্ট নামের কিছু একটা আছে। তো আজকের আমাদের লাইভ সেশনের উদ্দেশ্য অনেকটা এরকম বলতে পারি যে আমরা ওয়েব থ্রি নামের কিছু একটা আছে বা ব্লক চেইন নামের কিছু একটা আছে, যেটা দিয়ে অনেকে অনেক দারুণ দারুণ জিনিস ডেভেলপ করছে। এই টপিকের নামটা শুনলাম, এরপরে আমরা এখন যে যার মতো নিজস্ব পদ্ধতিতে আমরা এটাকে শেখার চেষ্টা করতে পারি, জাস্ট এক্সপ্লোর করে দেখতে পারি যে এই জিনিসটা কেমন, এটা আমার সাথে যায় কিনা, আমি এটাতে ফান পাই কিনা, আমার এটা ভাল লাগে কিনা। তো এরপরে আমরা হয়তোবা আমরা নেক্সট একটা সেশনের আয়োজন করব, যেখানে আসলে শুধুমাত্র টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হবে এই টপিকগুলির উপর। তো সেটা হতে পারে 1 দিন 2 দিন বা আরো লম্বা সময়ের, আমরা সেটা ইনশাল্লাহ জানাবো। তো এজন্য আমাদের এই ইন্ট্রো টু ব্লকচেইন অ্যান্ড ওয়েব থ্রি এই নামের একটা কোর্স আমরা ইনশাল্লাহ আগামীতে অ্যানাউন্স করব। তো এটার জন্য আপনারা যারা ইন্টারেস্টেড তারা চাইলে আমাদের এইখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা ফিল আপ করে রাখতে পারেন। তো স্ক্রিনে দেখানো এই ফর্মটার লিঙ্ক কমেন্টে পাওয়া যাবে, এবং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তো পরবর্তীতে আমরা যদি এরকম কোর্স প্ল্যান করতে পারি, আমরা আপনাদের সাথে ইমেইলের মাধ্যমে ইনশাল্লাহ যোগাযোগ করব। তো এই ছিল মোটামুটি আমাদের দিক থেকে আলোচনা। আজকে যারা আমাদের সাথে পুরো আলোচনায় ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আকাশও অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে বেশ কিছু সময় দিয়েছে। তো ইভেন গত সপ্তাহখানেক যাবতীয় আমাদের আসলে আলোচনা চলছিল। তো আকাশকেও অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। তো আকাশ, তোমার যদি অডিয়েন্স সম্পর্কে লাস্ট আর কোনো কিছু বলার থাকে তো সেটা বলে আমরা ইনশাল্লাহ আমাদের আজকের সেশনটা শেষ করব। না, I guess have fun. If you think যে like Web3 or robotics or something else, you feel interested, only then like look into it. Don't like listen to anyone saying যে এটাই করতে হবে বা এটা করলে, ওই যে মানে আমাদের যে ফার্স্ট টপিকটা ছিল যে জব পাওয়া যাবে and stuff,
করা যাবে, অমুক এটা করছে, সো এটাই করতে হবে আর কি। ওই যে আকাশ ভাই হাসান ভাই তো বললো হ্যান ত্যান আর কি, সো এইগুলা করতে হবে না। এগুলি আসলে আই ডোন্ট থিঙ্ক যে দ্যাটস এসেনশিয়াল। জাস্ট হ্যাভ ফান ইফ ইউ ওয়ান্ট টু লার্ন। গুগল এই যে যেমন অসাম ওয়েব3 এই দিছে, এই যে এটার কথাই আমি একদম লাইক ডেফিনেটলি বলছিলাম যে অসাম ওয়েব3, অসাম জাভাস্ক্রিপ্ট, অসাম টাইপস্ক্রিপ্ট, এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু লার্ন, just go to learn the code and start coding. Don't just watch a video or a webinar or a YouTube video, you know. You can just start coding. Trust me, I don't have any paid course on my যতগুলি লিঙ্কডইন এর সার্টিফিকেশন এন্ড স্টাফ আছে সবগুলি ওই কোভিড এর টাইমে ফ্রি দিছিল, ওই সময় করছি। এন্ড দেন প্লুরাল সাইটে লাইক মান্থলি এই যে ফ্রি কোর্সেস আছে ওগুলি করছি। I hardly paid for archi things because there is a lot of resources out there. So আমি বলবো যে if you feel একটু পড়াশোনা করে, if you feel interested, only then like go into it. Don't go into it if you don't really feel like it. You know, maybe uh, another awesome technology which is perfect fit for you is waiting out in time. Okay, that's it. Have fun. চমৎকার। আসলে সবার যে সবকিছু করতে হবে, সব টেকনোলজিকে নিয়েই কাজ করতে হবে, এটা জরুরি না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি যেমন রোবোটিক্সে কাজ করছি তাই না, এখন তো মানে ডিরেক্টলি প্রতিদিন রোবোটিক্সে কাজ করি না তাই না, সো ইটস ওকে আর কি, সেটাই। ওকে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ লাইক তাহলে আমরা আজকের মতো রাখছি। ইয়া ওকে, ইয়া আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ, বাই বাই।